রেকর্ডিং চালু হলে আমাকে একটু জানানো। ওকে, ঠিক আছে। স্যার মিটের আগে কি আমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? আর হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে, আমি এক দুদিনের মধ্যে দিয়ে দেবো। Okay, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি একটা একটা প্রবলেম। তো প্রথমে সবচেয়ে একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করি। আহ, সেটা হচ্ছে এটা, a is equal to 5, b is equal to 6, c is equal to a plus b, d is equal to a plus 10. ওকে, তো এই যে কোডটা দেওয়া আছে এটার আমরা একটা করসপন্ডিং রিস্ক কোড বের করার চেষ্টা করব। তো ধরে নেন এ আছে x19-এ, বি আছে x20-তে, সি আছে আপনার x21-এ, ডি হচ্ছে x22-তে। ওকে, তো এটা কি হবে বলেন? এই কোডটাকে যদি আমি রিস্ক 5-এ কনভার্ট করতে চাই তাহলে ইনস্ট্রাকশন গুলো কি কি হবে তাহলে বলতে পারবেন? স্যার বলছি দাদা। বলেন। প্রথম হচ্ছে এজ ইকুয়াল টু 5, এজ ইকুয়াল টু 5 মানে হচ্ছে x19 রেজিস্টারে জি 5 রাখতে হবে, পাঁচ তাহলে কি রাখতে হবে? হবে। তাহলে এখানে হবে গিয়ে স্যার এই মুভ যে এক্স নাইনটিন কমা ফাইভ। জি হ্যাঁ বলেন। মুভ অ্যাড এক্স এক্স নাইনটিন নাইনটিন কমা ফাইভ। 0 5 ও না, অ্যাড আই হবে, সরি অ্যাড আই হবে, অ্যাড আই x19 x0 x, আর 5। এটা বুঝতে পারছেন? জি তাহলে 0 x0 এর সাথে 5 যোগ হয়ে সেটা x19 এ থাকবে, তাহলে x0 ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 5 ইজ ইকুয়াল টু 5। ওকে, বুঝতে পারছেন? স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এরপরে লাইনটা এক্সিকিউট করলে সিমিলার, অ্যাড আই x20 x06, এরপরে লাইনটা এক্সিকিউট করেন। এটা কিভাবে করবেন? সি ইজ ইকুয়াল টু প্লাস বি। তাহলে এটা শুধু অ্যাড হবে, অ্যাড অ্যাড হবে এই যে x21 কমা তারপরে x19 কমা x20। x20, তাহলে এখানে হচ্ছে x19 আর x20 এর ভ্যালু যোগ হয়ে x21 এ রাখবেন, যোগফলটা x21 এ রাখবেন। বুঝতে পারছেন? তাহলে x19 হচ্ছে এ, x20 হচ্ছে বি, দুটা যোগ হয়ে x21 এ থাকবে, x21 এ আসছে হচ্ছে সি। আচ্ছা, এরপরে পরের লাইনটা যদি আমরা করি, অ্যাড আই x22 কমা দিয়া আমার কি এর ভ্যালু হচ্ছে x19 কমা 10। 10, তাহলে এটার করসপন্ডিং রিস্ক কোড আমরা পেয়ে গেলাম। ওকে, বুঝতে পারছেন এটা? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সাব থাকলে এভাবে করবেন। আর ওকে, এরপরে আসি আমরা। আচ্ছা, এখন ধরেন এজ ইকুয়াল টু এটা, একটা সেকেন্ড আমার একটু সময় দেন। হুম। ধরেন এজ ইকুয়াল টু এটা 294696139683 is equal to a plus 296139680। এগুলো স্যার ডেসিমাল না স্যার? হ্যাঁ, এগুলো সব ডেসিমালে। তাহলে এরকম থাকলে কি আবার করতে হবে? আবার সে ধরে নেন এজ ইকুয়াল টু, মানে এর ভ্যালুটা আছে x21-এ আর বি এর ভ্যালু আছে x22-তে, x19-এ ধরে নি, x19 x20। এখন কিভাবে করবেন? এখন এটা কিভাবে করবেন?
তো এতক্ষণ ধরে আমরা অ্যাড আই ইউজ করতেছিলাম, কোনো একটা রেজিস্টারে যদি কোনো একটা ভ্যালু ইউজ রাখতে হইতো আমরা অ্যাড আই ইউজ করতেছিলাম, কিন্তু এখন যে ভ্যালুটা রাখতে হচ্ছে, এখন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে খুবই বড় একটা নাম্বার। জি স্যার, তাহলে কি ওই তাহলে যে লাস্ট ছিলেন ফার্স্ট ক্লাসে যেটা শিখেছি সেটা, তাহলে এটার দেখেন এটার হ্যাক্সটা আমরা যদি লিখি, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটা যদি হ্যাক্সটা লিখে দেখেন হ্যাক্সটা কিরকম হয় দেখতে। হ্যাক্সটা হচ্ছে A0 B3 D3 A3, এটার হ্যাক্স হচ্ছে এটা, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা 32 বিটের একটা ইন্টিজার, একটা 32 বিটের ইন্টিজারকে যদি আমাদের লোড করতে হয় তাহলে আমাদের দুইটা স্টেপে করতে হয়। কি হবে? প্রথমে আমরা এরকম 12 বিটটাকে আলাদা করে ফেলি, এরপর বাকি অংশটাকে আলাদা করে ফেলি। এটা ধরেন একটা হ্যাক্স নাম্বার, 0x দিয়ে হ্যাক্স বোঝাচ্ছি, তাহলে পুরোটাকে আলাদা করে ফেললাম। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, X19 রেজিস্টারে এই যে প্রথম অংশটা আমাদের লোড করতে হবে। তাহলে এই যে আপার অংশটা যদি আমাদের লোড করতে হয় তাহলে আমাদের কি হবে, LUI X19 0x A0 B3D, বুঝতে পারছেন? এটা আপনার চাইলে ডেসিমেলও লিখতে পারেন, কোনো সমস্যা না, আমি জাস্ট হ্যাক্সে দেখাচ্ছি আর কি। এটা অ্যাকচুয়ালি ডেসিমেলও লেখা উচিত আর কি, এই যে এখানে যে নাম্বারটা লিখছে এটা ডেসিমেলও লিখবেন আর কি। এটা আমি হ্যাক্সে লিখতেছি জাস্ট তাড়াতাড়ি হওয়ার জন্য। এরপর কি করতে হবে, অ্যাড আই X19 0x3A3, জি এই স্যার। অংশটা দিতে হবে। তাহলে এখন যদি দিলে এই দুইটা ইনস্ট্রাকশন যখন রান করবেন X19 এ এই ভ্যালুটা চলে আসবে। সেটা কেমন আসে আমি গত ক্লাসে একটা দেখাইছিলাম, স্যার, এটাই সিমুলেশন করতে আর যে কি। স্যার অ্যাড আই এক্স বিএ3 টোয়েন্টি হবে না? অ্যাড আই এক্স কেন? টোয়েন্টি, কারণ বি ইকুয়াল টু এ প্লাস ওই সংখ্যাটা। না, আমরা এখনো এই ও দুইটা আচ্ছা লাইন আচ্ছা, দিয়ে হ্যাঁ জাস্ট হ্যাঁ এখনো হ্যাঁ প্রথম হ্যাঁ, ঠিক অংশটা আছে এক্সিকিউট বুঝতে করছে। বুঝতে পারছি। এই দুইটা লাইন দিয়ে শুধুমাত্র এজ ইকুয়াল টু এই নাম্বারটা বসাইছে, এখনো বি এরটা আসে না স্যার, এখনো। এটাই পার্টটাতে ওই যে বিএ3 অংশটা যোগ হবে না? না না স্যার, আমরা এই দুইটা ইনস্ট্রাকশন দিয়ে শুধুমাত্র এই প্রথম লাইনটাকেই এক্সিকিউট করছি, এখনো তো বি প্রথম এরটাতে কিছুই তো লেখে নাই। না না, বি আসি নাই, বলতেছি স্যার এটাই পার্টে ওই যে মানে লাস্টের তিনটা যদি যোগ হবে না, আপনি তো প্রথম অংশটা আবার যোগ করছেন। কোথায় প্রথম অংশ আবার যোগ ও হ্যাঁ, করছি? ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, থ্রি 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 লিখছেন, দুঃখিত, আমার দেখাই বলছিল। হ্যাঁ, এবার ওকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন ভালো। তাহলে এর ভ্যালুটা আমরা লোড করে ফেললাম, এই লাইন দুইটা দিয়ে আমরা এর ভ্যালুটা লোড করলাম। এরপর আমাদের কি করতে হবে, এই এর ভ্যালুটার সাথে এত বড় একটা নাম্বার যোগ করতে হবে। এখন এটাও একটা 32 বিটের ইন্টিজার, এটাও আমরা ডিরেক্ট অ্যাড আই দিয়ে করতে পারবো না, মানে আমরা ডিরেক্ট এটা লিখতে পারবো না অ্যাড আই X19। তাহলে স্যার এখানেও ওই আগের প্রসেসটা আবার অ্যাপ্লাই করব? হ্যাঁ, এটা আমরা এভাবে লিখতে পারবো না, X20 X19 2696139608, এটা লিখতে পারবো না। কেন? কারণ এখানে সর্বোচ্চ 12 বিটের একটা নাম্বার লেখা যাবে, 32 বিটের নাম্বার লেখা যাবে না, স্যার, বুঝতে পারছেন? তাহলে এই লাইনটা এক্সিকিউট করতে পারবেন না, এটা লিখতে পারবেন না, এটা বাই দ্য ওয়ে স্যার, লিখতে পারবেন না। পরীক্ষাও করার সময় হেক্স কনভার্ট করে করে নিতে হবে? হ্যাঁ, তো কিভাবে করবেন? ওকে। তাহলে এখন এই নাম্বারটা যদি আমরা হেক্সে কনভার্ট করি, এই নাম্বারটাকে যদি হেক্সে কনভার্ট করি, সেই নাম্বারটা হচ্ছে A0 B3 D3 A0। ওকে, তাহলে এটাকে এই নাম্বারটাকে আগে একটা আমরা রেজিস্টারে লোড করে নিই। তাহলে এটাও আবার আগের মতোই এটা রেজিস্টারে লোড করে নিই। LUI ধরেন X21 রেজিস্টারে লোড করলাম, X21 0x A0 B3D, আর এটাতে লেখা যায় add I X21 3x 3A0। তাহলে এটা সমান কি করলাম, এই X21 রেজিস্টারে এই পুরা ভ্যালুটাকে লোড করলাম, এই পুরা ভ্যালুটাকে X21 রেজিস্টারে লোড করলাম। এবার এ আছে হচ্ছে X19 এ, এই ভ্যালুটা আছে হচ্ছে আপনার X21 এ, তাহলে এই দুটো যোগ করে বিতে রাখতে হবে। তাহলে কিভাবে রাখবো, অ্যাড X20 X19 X21, তাহলে পুরাটা আমাদের হয়ে গেল কাজ। দেখেন এটা বুঝতে পারছেন কিনা দেখেন। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এটা যদি না বুঝে থাকেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, লাস্টে যে আপনি 64 বিটের ব্যাপার দেখিয়েছিলেন, ওটা কি ওই যে ডাবল ওয়ার্ডের জন্য না? মানে রেজিস্টার তখন ডাবল ওয়ার্ডের হবে? 64 সরি, বিটের একটা, রেজিস্টার 64 বিটের, দুঃখিত দুঃখিত। জি স্যার।
স্যার এখানে এই যে ইনস্ট্রাকশনে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন কাইন্ডলি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা স্যার, দুইটা 32 বিট যোগ হয়ে তো একটা বেশি সংখ্যা আসতে পারে না একটা বিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এখানে হ্যান্ডেল করা হয়, সমস্যা নাই, এটা আসতে পারে, এটা আসতে পারে, বাট আমরা এখন ধরে নিচ্ছি আসতেছে না, আমরা ধরে নিচ্ছি এটা আচ্ছা সমস্যা নাই। আর 32 বিট, দুইটা 32 বিটের নাম্বার যোগ হয়ে সর্বোচ্চ 33 বিট পর্যন্ত হইতে পারে। আর আমাদের যে রেজিস্টারে রাখতেছেন সেগুলো হচ্ছে 64 বিটের। 64 বিটের রেজিস্টারে 33 বিটের নাম্বার তো রাখতে পারবেন। আমি কি বলছি কি বুঝতে পারছেন? এখানে যে নাম্বার গুলো সেগুলো হচ্ছে 32 বিটের ইন্টিজার। তো দুইটা 32 বিটের ইন্টিজার যোগ করে 33 বিট হইতে পারে সর্বোচ্চ। তাহলে আমাদের X20 যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে 64 বিট সাইজের, মানে 64টা বিট রাখতে পারে, তো সেখানে আপনি 33টা বিট তো রাখতে পারবেন। জি স্যার। স্যার এটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ক্লাসে দুইজনে, বাকিরা কি ফলো করতে পারতেছেন? কোনো কোয়েশ্চেন থাকলে করেন। বুঝছি স্যার। বুঝতে পারছেন, এটা কোনো অন্য একজন বলছেন। এই যে ধন্যবাদ। 64 বিট যেটা, এটা তো এই যে রিচ সাহেবের ক্ষেত্রে সব রেজিস্টারই সেম না সাইজ, নাকি কম বেশি হ্যাঁ, আছে? এটা তো বলে দিয়েছিলাম, এই যে 32 × 64 বিট এরকম একটা দেখাছিলাম না ফার্স্ট ক্লাসে, তো বলে দিয়েছিলাম যে আমরা এখানে সবগুলো 64 বিট নিয়ে কাজ করতেছি। সবগুলোই ওকে। এটা শুরুতে বলে রাখছিলাম। আচ্ছা, ওকে, গেল এটা। তাহলে প্রথম অংশটা আপনারা বুঝে গেলেন। জি স্যার। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, আমরা এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন x ইজ ইকুয়াল টু অ্যারে I, না অ্যারে 0, অ্যারে 3 ধরে নেন। x ইজ ইকুয়াল টু অ্যারে 3। ওকে, x ইজ ইকুয়াল টু অ্যারে 3। এখানে ধরেন অ্যারের যে বেস অ্যাড্রেসটা অ্যারে 0, সেটা আছে হচ্ছে X19-এ, আর x আছে ধরেন X20-তে। আর এটা যদি আপনাদের করতে হয় তাহলে কিভাবে করবেন? এটা যদি করতে হয় তাহলে কিভাবে করবেন? তাহলে স্যার এখানে যে লোডের কনসেপ্টটা ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা ধরেন ডাবল ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে ডাবল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড বলে দিছি। তাহলে অ্যারে অ্যারে গুলো আছে হচ্ছে মেমোরিতে, তাহলে সেগুলোকে আপনাকে একটা রেজিস্টারে লোড করতে বলা হয়েছে। তাহলে কি করতে হয় প্রথমে? হবে। প্রথম হচ্ছে আমাদের বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেসটা আছে কোথায়? বেস বেস অ্যাড্রেস অ্যাড্রেস আছে X19 এ। X19, অফসেট কত? অফসেট হচ্ছে এখানে যে 3 × 24 হবে স্যার। 3 × 8, ডাবল ওয়ার্ডের সাইজ হচ্ছে 8, ইন্ডেক্স হচ্ছে 3। অফসেট বের করার ফর্মুলা কি ছিল আমাদের? অফসেট ইজ ইকুয়াল টু ইন্ডেক্স ইনটু সাইজ অফ ডেটা টাইপ। তাহলে এটা হচ্ছে 24। তাহলে হয়ে গেছে। তাহলে আমাদের একটা ডাবল ওয়ার্ড যদি লোড করতে হয়, আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে এলডি, লোড ডাবল ওয়ার্ড। কোথায় লোড করব? এক্স এ। এক্স মানে হচ্ছে X20 রেজিস্টারে লোড করবো। কোথায় থেকে? এই যে X19 বেস রেজিস্টার থেকে 24 গজ দূরে। তাহলে সেটা কিভাবে লেখা যায়? 24 24 ব্র্যাকেটে X19। X19। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে ওকে পারছেন? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর ধরেন এক্স ইজ ইকুয়াল টু বলে দিলাম অ্যারে I। আবার আগের মতো অ্যারে 0 আছে আপনার ধরেন X19-এ, এক্স আছে X20-তে, I আছে X21-এ। তাহলে এক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে স্যার শিফটিং কনসেপ্ট ইউজ করা লাগবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে, এটা হচ্ছে ধরেন ডাবল ওয়ার্ড। এখানে আমাদের বেস অ্যাড্রেস কত? বেস অ্যাড্রেস হচ্ছে স্যার এখানে X19। X19, অফসেট কত? অফসেট এখানে অ্যাকচুয়ালি হচ্ছে স্যার ইন্ডেক্স ইন্ডেক্স হচ্ছে I ইন্টু 8। হ্যাঁ I × 8 হতে হবে। God, তাহলে আমাদের অ্যাকচুয়াল টার্গেট অ্যাড্রেসটা কত, মানে কোন জায়গাটাতে আমাদের যেতে হবে? X19 প্লাস I ইন্টু 8। I তো না, এটা হচ্ছে, একটা মিনিট, এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার X21 ইন্টু 8। তাহলে আমাদের অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস, টার্গেট অ্যাড্রেস, সেটা হচ্ছে X19 প্লাস X21 ইন্টু 8। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাড্রেস। জি স্যার। কিন্তু এটাকে লিখতে হয় কিভাবে বলছিলাম? শিফটিং দিয়ে। হ্যাঁ, শিফটিং দিয়ে। এটা কিভাবে লিখতে হয়? X19 প্লাস X21 ইন্টু 8। এটা পুরোটাকে বেস অ্যাড্রেস ধরে নেবেন, অফসেট ধরে নেবেন 0। জি তাহলে আগে এটা ক্যালকুলেট করতে হবে আমাদের।
আগে এটা ক্যালকুলেট করে নিতে হবে। বেস অ্যাড্রেসটাকে এটা এটা ধরে নেবেন বেস অ্যাড্রেস, এটা 0 হচ্ছে অফসেট। এইসব কেসে এভাবে করে করতে হবে। তাহলে এটাকে আগে আমরা লোড করি। প্রথম হচ্ছে x21 এর সাথে 8 গুণ করতে হবে। তাহলে x21 এর সাথে 8 গুণ করতে হয় কিভাবে? কোন একটা নাম্বারের সাথে যদি 8 যে গুণ করতে হয়, তাহলে হচ্ছে যে এল লেফট শিফটের কমেন্টটা SLLI এস শিফট, এল হ্যাঁ শিফট লেফট লজিক্যাল ইমিডিয়েট। কাকে জি লোড? x21 কে সরাচ্ছি, ধরেন এটা সরিয়ে আমি x22 তে রাখতেছি। x21 কে কয় কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে, এখানে যে 3 দিয়ে 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিন মানে 2 কি হতো তো 3 হবে এখানে তাহলে হ্যাঁ স্যার 8 দিয়ে যদি গুণ করতে হয় ঠিক তাহলে হলো আমাদের 3 ঘর সরাইতে হয়। তাহলে আমরা 3 ঘর। জি স্যার x21 ইন্টু 8 এটা ক্যালকুলেট করে x22 তে রাখলাম। এরপর কি করতে হবে? x19 আর x22 যোগ করতে হবে। তাহলে অ্যাড x22 এর সাথে x19 যোগ করবেন, যোগ করে ধরেন x23 তে রাখলেন। তাহলে x23 সমান হচ্ছে x22 প্লাস x19। তাহলে আমাদের বেস অ্যাড্রেস আছে কোথায় এখন? 123 তে x23 তে আমাদের বেস অ্যাড্রেসটা আছে। তাহলে সেখান থেকে আমাদের লোড করতে হবে। কি লোড করবো? ডাবল ওয়ার্ড জি লোড করে কোথায় রাখবো? x20 রেজিস্টারে। অফসেট জি হচ্ছে 0 আর বেস অ্যাড্রেসটা হচ্ছে x23 তে আছে। স্যার দেখেন ক্লিয়ার। আপনার একজনের ক্লিয়ার হয়েছে, বাকিদের কি অবস্থা স্যার? বাকিরা ফলো করতে পারতেছেন? বাকিরা কি ফলো করতে পারতেছেন? ইয়েস স্যার। ও সেফ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ফলো করতে পারলে ভালো, ফলো করেন। আচ্ছা, তাহলে এরপরে আমাদের সেকেন্ড, এটার একটু আমরা লেভেল আপ করি। লেভেল আপ করলে কি হয় দেখেন, লেভেল আপ করলে কি হয়? x ইজ ইকুয়াল টু array of I, array of I। এখানে আবার ধরে নেন অ্যারে 0 আছে x19 এ, x আছে x20 তে, I আছে x21 এ। এক্ষেত্রে কি করবেন বলেন? এক্ষেত্রে কি করবেন বলেন? স্যার এখানে অফসেট কি হবে? এটাই জানতে চাচ্ছি, এক্ষেত্রে কি করবেন। তো এরকম যদি কখনো কোনো জটিল ইনস্ট্রাকশন পান, এরকম যদি কোনো জটিল ইনস্ট্রাকশন পান, জটিল ইনস্ট্রাকশন গুলোকে আপনারা আগে সিম্পল ইনস্ট্রাকশনে ভাগ করে নেবেন। সিম্পল ইনস্ট্রাকশনে ভাগ করা মানে কি? দেখেন আমি দেখাই। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা একটু দেখেন তো। এই জিনিসটাকে আমরা কি এভাবে লিখতে পারি? আপনাদের কি মনে হয়? জি স্যার পারি। দেখা যায় এখন এটা যদি পারেন, তাহলে এই জিনিসটা কিভাবে করতে হয় কিছুক্ষণ আগে এক্সাম্পলে দেখাইলাম না? এই যে x ইজ ইকুয়াল টু অ্যারে অফ I, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা কিছুক্ষণ আগে দেখালাম না? তাহলে এই দুটাকে আপনারা আলাদা আলাদা করে ইনস্ট্রাকশনে কনভার্ট করতে পারবেন না? এক্ষেত্রে স্যার তাহলে যেটাকে কি আগে যে কোনো রেজিস্টার করে নিব। হ্যাঁ ধরে নেন যে আছে x22 তে আছে ধরে নেন, বা কোন একটা টেম্পোরারি ইউজ ওকে করেন, ধরে ধরেন নিলাম। x5 এ আছে, এটা তো আপনি ধরে নিতেই পারেন। আপনার কাছে তো টেম্পোরারি রেজিস্টার গুলো আছে বা সেফটি রেজিস্টার গুলো আছে, সেগুলো তো আপনি ধরে নিতে পারেন। এখন এটাকে কি আপনারা এখন করতে পারবেন? জি স্যার এক্সারসাইজ ধরে নিচ্ছি বা করা যাবে। হ্যাঁ ওকে এবার ধরে নিয়েছেন, একটা ধরে নিয়েছেন, ধরে নিয়ে জাস্ট আগের স্টেপ গুলো দুইবার করতে হবে। x ইজ ইকুয়াল টু অ্যারে I যেটা দেখাইছিলাম এখানে দুইবার করতে হবে। প্রথম হচ্ছে j ইজ ইকুয়াল টু অ্যারে I এর জন্য করবেন, এরপর x ইজ ইকুয়াল টু অ্যারে j এর জন্য করবেন। জি এটা কি বুঝাতে পারছি আমি? জি স্যার সবাইকে বুঝতে পারছেন? তো এখন যদি আমি সেটাকে এভাবে করে দিই, x ইজ ইকুয়াল টু অ্যারে 5i, এটা করে দিই, জি স্যার করা যাবে। তাহলে এক্ষেত্রে স্যার তাহলে কি করতে আইটাকে হবে? কি
এই যে শিফট করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে ধরেন j ইজ ইকুয়াল টু 5 ইন্টু i আর x ইজ ইকুয়াল টু অ্যারে j। এবার 5i টা কেমনে বের করতে হয় সেটা আমরা এখন একটু শিখে ফেলি। তো কোনো একটা নাম্বারের সাথে যদি কোনো একটা ইন্টিজার গুণ করতে হয় তাহলে কিভাবে করতে হয়? তো সেটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে 5i সমান আপনারা যেটা লিখতে পারেন 4i প্লাস i, 4i প্লাস i এটা লিখতে পারেন। এবার i আছে হচ্ছে কোথায়? x21 এ। তাহলে প্রথম হচ্ছে i এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে i এর সাথে 4 গুণ করি। তো ধরেন 4 গুণ করার উপায় কি? SLLI। কাকে 4 গুণ করব? x21 কে। ধরেন 4 গুণ করে x22 তে রাখলাম বা x5 এ রাখলাম, যেতে যে x5 আছে ধরে নেন। এখন 4 গুণ করতে হলে কয়বার শিফট করতে হয়? দুইবার। 2বার শিফট করতে হয়। তাহলে 4 গুণ হয়ে গেছে। এরপর i যোগ করতে হবে। SLLI x5 x5, এখানে হচ্ছে x5 এ এখন আছে হচ্ছে 4i। এবার x5 এ আপনার 4 গুণ করে আবার i যোগ করতে হবে। i এর ভ্যালু আছে x21 এ। তাহলে এখন x5 এর ভ্যালু হয়ে গেছে 4i প্লাস i ইজ ইকুয়াল টু 5i। দেখেন এটা বুঝতে পারছেন কিনা, দেখেন কি করছে। আপনাদের যদি কখনো গুণ আসে গুণগুলো ভেঙে ভেঙে করতে হবে। ওকে, কখনো যদি গুণ আসে গুণগুলো ভেঙে ভেঙে করতে হবে। এই যে শিফট করে করে আপনাদের ভেঙে করতে হবে। ভাগের ক্ষেত্রে সেম শিফট করতে, একবার যদি লেফট শিফট করেন 2 দিয়ে গুণ হয়ে যায়, 2বার লেফট শিফট করলে 4 দিয়ে গুণ হয়, 3বার লেফট শিফট করলে 8 দিয়ে গুণ হয়। এভাবে করে আপনাদের কোনো একটা ওয়েতে ভেঙে তারপর করতে হবে। এটাই ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় এটাই করতে হবে। আপনারা মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনটা আপনাদের ইউজ করতে দেওয়া হবে না পরীক্ষায়। তাহলে স্যার পরীক্ষার ক্ষেত্রে কি আমরা ডাইরেক্ট যে মানে এইভাবে যে বের করতে পারবো, মেন অ্যান্সারই রাফলি করা লাগবে না? হ্যাঁ এই যে আমরা যে ধরে করেছি এটা কি আমরা মেন অ্যান্সারই করতে পারবো? হ্যাঁ, আর কি করবেন, মেন অ্যান্সার এই যে একটার পর একটা, মানে আপনি ইনস্ট্রাকশন যখন লিখবেন তখন তো আর এগুলো আমরা দেখতে পারবো না। জি জি জি। এটা হচ্ছে আপনার সুবিধার জন্য। এই আপনি যখন ইনস্ট্রাকশন লিখবেন আপনি কি এটার জন্য লিখছেন নাকি এটার জন্য লিখছেন সে তো ইনস্ট্রাকশন দেখে বোঝার কোনো ওয়ে নাই। জি স্যার, বুঝতে পারছি। আর বাকিরা কি বুঝতে পারতেছেন কিভাবে আগাচ্ছি জিনিসগুলো? স্যার জি স্যার। ঠিক আছে তাহলে, আমার যদি কিছু বলতেছেন না কি আর করা। ওকে, এখন আপনাদের একটা কঠিন একটা দিই, আর একটু লেভেল আপ করি। জি স্যার। তো এখন যদি আমাদের এটা থাকে আচ্ছা স্যার, A7। আগেরটা একটা কোশ্চেন আছে স্যার, আগেরটা একটু গেলে ভালো। হ্যাঁ স্যার, বলেন বলেন। সেকেন্ড হ্যাঁ বলেন। SLLI এ আমরা প্লাস করতেছি না, তখন আমরা সরি সরি অ্যাড সরি আই সরি, দিব না? SLLI না, SLLI না, সরি, অ্যাড আই। হ্যাঁ স্যার, এটাই স্যার। সরি দুঃখিত, অ্যাড আই। হ্যাঁ যোগ করতেছেন, অ্যাড আই না, সরি শুধু অ্যাড। এখানে তো দুইটা রেজিস্টারের মধ্যে যোগ করতেছেন, শুধু অ্যাড হবে, সরি আমার ভুল হয়েছে। অ্যাড হবে, এই দুইটা রেজিস্টারের ভ্যালু যোগ করতেছেন, যোগ করে এখানে রাখতেছেন x5। অনেকে আপনারা এখানে যে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে SLLI x5 x21 2 এটা তো লেখেন, মানে 4i টা ঠিক মতো বের করতে পারেন, x5 ইজ ইকুয়াল টু 4i। এরপর অনেকে যে ভুলটা করে ফেলেন অ্যাড i x5 x5 1 লিখে ফেলেন। আপনারা যেটা করে ফেলেন x5 এর সাথে 4i প্লাস 1 করে ফেলেন, 4i প্লাস i, 4i প্লাস 1 না, অনেকে এই ভুলটা করেন, এটা কিন্তু রং। ঠিক আছে, এটা কিন্তু রং, অনেকে এই ভুলটা করেন, এগুলো একটু সাবধান থাকবেন এইসব ভুল যাতে না হয়। আচ্ছা, এরপর হচ্ছে array 7 array 2 প্লাস a of b of 8 প্লাস 10 b of I is equal to a of 3 minus 8। এই দুটো ইনস্ট্রাকশনকে আপনাদের এনকোড করতে হবে। a এর বেস অ্যাড্রেসটা আছে x20 তে, b এর বেস অ্যাড্রেসটা আছে x21 এ। ওকে, জি। এটাকে আপনারা এখন করতে পারবেন? তা তো স্যার এখানে হচ্ছে যে আলাদা করে হ্যান্ডেল করতে হবে। আগে এইটুকু করলাম,
তারপর এফ বিয়োগ হ্যাঁ কি করলাম, তারপর একসাথে যোগের যে ব্যাপারটা, হ্যাঁ প্লাস এটা এখানে তো প্রথমে তো অ্যাড করব, তারপরে অ্যাডাই করব, যেহেতু লাস্টে আবার একটা কনস্ট্যান্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ভেঙে ভেঙে করো। বাকিরা কি বুঝতে পারছেন উনি কি বলছে? বাকিরা কি আর বুঝতে পারছেন? বিয়োগের ক্ষেত্রে তো স্যার ওই যে মানে অ্যাডাই দিয়েই করবো, টুস কমপ্লিমেন্ট করে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই দিয়ে করবেন। ওকে ঠিক আছে। জি স্যার। ওকে, বিয়োগের একটু ক্ষেত্রে হচ্ছে বুঝিয়ে দিলে সবাই বলতে কিছু বুঝে দিলে ভালো হতো, এই তো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করি, অ্যারে টুটাকে লোড করি। ঠিক আছে, অ্যারে টুটাকে লোড করি। অ্যারে টু, ধরেন অ্যারে টু এর ভ্যালুটা রাখবো x19 রাখবো, ধরেন ধরে নিছি আমরা। তাহলে x19 যদি অ্যারে টু কে রাখতে হয় তাহলে কিভাবে করতে হয়, বেস অ্যাড্রেস কত? তাহলে বেজ অ্যাড্রেস হচ্ছে যে x20। 120, অফসেট কত? অফসেট হচ্ছে 2 ইন্টু, আচ্ছা ডাবল ওয়ার্ড কি এটা স্যার? হ্যাঁ, ডাবল ওয়াট, এটা ধরেন ডাবল ওয়াট। ডাবল, তাহলে 2 ইন্টু 8। 2 × 8 মানে হচ্ছে 16। জি তাহলে এটাকে যদি এখন লোড করতে হয়, এটা লোড ডাবল ওয়াট কোথায় লোড করবো, x19 x19 কাকে লোড করব, x20 + 16 অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা, তাহলে এটাকে লেখা যায় 16 of x20। তাহলে এটা অ্যারে টু লোড হয়ে গেল। জি স্যার। যে x19 রেজিস্টারে এখন অ্যারে টু আছে। ওকে, তাহলে প্রথম অংশের কাজ শেষ, প্রথম একটা ইনস্ট্রাকশন কাজ শেষ। ওকে, তাহলে প্রথম অংশের কাজ গেল। এরপর আমাদের যেটা লোড করতে হবে সেটা হচ্ছে অ্যারে অফ b of 8। এটা লোড করতে হবে, ধরেন এটা কোথায় লোড করবেন, x22 তে লোড করেন ধরেন। আচ্ছা, তো এটা ডিরেক্ট লোড করা যাবে না, এটা যেটা যেভাবে লোড করবেন সেটা হচ্ছে প্রথমে ধরে নেন, ওকে বি অফ 8 কি করলাম, আগে b of 8 তারপর কে করতে হবে, b of 8 কে আগে লোড করে নিতে হবে। তাহলে b of 8 কে আমাদের লোড করে নিতে হবে। b of 8 কে আমরা লোড করবো কিভাবে, অ্যাকশন থ্রি স্যার, ধরেন b of x কে x5 এ লোড করে নিলাম। x5 ওকে। তাহলে x5 এ লোড করতে হয় কি হবে, লোড ডাবল ওয়ার্ড x5 8 8 64, বি এর মান আছে হচ্ছে x21 এ, সম্ভবত x21 এ। তাহলে এটা হয়ে গেল, x21 এ আছে। তাহলে হচ্ছে আমাদের x5 এ আছে হচ্ছে এখন b of 8। ওকে, তাহলে b of 8 আছে। তা- এখন আমাদের যেটা লোড করতে হবে a of b of 8। এটা ধরে নেন যে ইজ ইকুয়াল টু এটা যেটা x5 এ আছে। এবার এটা গেল, এটা হচ্ছে b of 8 লোড করলাম। এরপর আমাদের কি কি করতে বলছি, জে ইজ ইকুয়াল টু b of 8 ধরে নিছে, যেটা x5 এ আছে। এবার a of j এটাকে লোড করতে পারেন, জি স্যার। সেটা কি হবে, বেস অ্যাড্রেস কত, এর অ্যাড্রেসটা হচ্ছে বেস অ্যাড্রেস, সেটা আছে x20 তে। জে আছে কোথায়, এই যে x5 এ। জি তাহলে আমাদের টার্গেট অ্যাড্রেস কেমনে বের করতে হয়, টার্গেট অ্যাড্রেস বের করতে হয় হচ্ছে x20 প্লাস, মানে বেস অ্যাড্রেস প্লাস। ইন্টারাপ্ট করলাম হ্যাঁ স্যার বলেন। স্যার, আপনি একটু কাইন্ডলি 20x21 থেকে আবার একটু বলবেন প্লিজ। x21 কোথায়, এই যে যখন b of 8 কে করলাম, লোড করলাম, লাস্ট লোড যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, b of 8 কে কিভাবে লোড করা যায় বলেন তো। আচ্ছা, জিনিসটা এভাবে ধরে নেন, আচ্ছা, আবার দেখাই এটা। প্রথমে ধরে নেন যে i ইজ ইকুয়াল টু, আই তো না, আই তো অলরেডি ইউজ হয়েছে, p ইজ ইকুয়াল টু a of b of 8। বুঝতে পারছেন এটা, এটা আপনাকে ইউজ করতে হবে। এখন আমরা এটাকে প্রথম হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা যেটা আছে সেটা আমাদের কোন একটা রেজিস্টারে লোড করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই p ইজ ইকুয়াল টু b of 8 আর q ইজ ইকুয়াল টু a of P। b a of p। এটা লেখা যায় না, জি স্যার। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ধরেন এটা লোড করবো আমরা x5 এ লোড করব। ওকে, x5 এ আমরা p এর ভ্যালুটা আগে লোড করে নেব। তাহলে p ইজ ইকুয়াল টু b of 8, এটার জন্য আমাদের ইনস্ট্রাকশন কি হবে,
তখন হবে লোড লোড x5 এ x5 এ x5 এ হচ্ছে 864 64 আর হচ্ছে ওর অ্যাড্রেসটা সেটা ওর হচ্ছে কত এর অ্যাড্রেস হচ্ছে x21। x21 হ্যাঁ এবার বুঝতে পারছেন? জি জি স্যার এখন বুঝতে পারছি তাহলে এখানে হচ্ছে আমাদের x5 এ এখন কি আছে, b অফ 8 আছে না? এবার এটা করেন, এটা করতে গেলে কিভাবে করতে হয়? q ইজ ইকুয়াল টু b অফ p, a অফ p, এটা করতে গেলে কিভাবে করতে হবে? তাহলে এটা বেস অ্যাড্রেস কত? x20 মানে a, ঠিক আছে? বেস অ্যাড্রেস হচ্ছে x20 a। অফসেট কত? p ইন্টু 8, p ইন্টু 8 মানে কত? x5 ইন্টু 8। তাহলে এটার টার্গেট অ্যাড্রেস কত? টার্গেট অ্যাড্রেস হচ্ছে x20 a প্লাস p ইন্টু 8 মানে কত? x20 প্লাস x5 ইন্টু 8। তো এটাকে লিখতে হয় কিভাবে বলছি? x20 x20 প্লাস x5 অপশন ইন্টু 8, এটার সাথে 0 যোগ করতে হয়। ওকে, এটা ধরেন আপনারা x6 এ লোড করবেন, এটা ধরেন x6 এ আপনারা লোড করবেন। এটা x6 এ লোড করবেন ধরেন, তাহলে x6 এ পেলো ধরেন q, এটা যদি লোড করতে চান তাহলে এটা লোড করতে কিভাবে লোড করতে হবে? x6 এ যদি লোড করেন, প্রথম হচ্ছে x5 এর সাথে 8 গুণ করতে হবে। ওকে, x5 এর সাথে আগে 8 গুণ করতে হবে, সেটা ধরেন x7 এ রাখেন। তাহলে SLLI x7 x5 3, তাহলে 8 গুণ হয়ে গেছে, x5 এর সাথে 8 গুণ করা হয়ে গেছে। এবার সাথে সাথে x20 যোগ করতে হবে, অ্যাড x7 x20 x7, তাহলে বেস অ্যাড্রেসটা আছে হচ্ছে x7 এ। এবার সেখান থেকে আমাদের লোড করতে হবে, লোড করে রাখবো আমরা x6 এ। তাহলে লোড x6 0 x7, তাহলে এখানে আপনাদের x6 এ এখন a অফ b অফ 8 লোড হয়ে গেছে। অ্যাকচুয়ালি a অফ p মানে হচ্ছে a অফ b অফ 8, এটা লোড হয়ে গেছে। জি স্যার বুঝে গেছি। এটা বুঝতে পারছেন? জি স্যার এখানে আমরা অফসেট 0 এই কারণেই ধরছিলাম না যে যেহেতু আমাদের কাছে এক মানে এক্স্যাক্টলি ইন্ডেক্সটা নাই এজন্যই তো হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, এটা যদি একটা ভেরিয়েবল ইন্ডেক্স, তাহলে আমরা হচ্ছে পুরো ইন্ডেক্সটা ক্যালকুলেট করে ফেলি, দেন অফসেট হচ্ছে 0 ধরে নিই। ওকে, কারণ অফসেট আগে থেকে কত হবে সেটা আপনি জানেন না, তো আপনি পুরো অফসেটটা আগে একসাথে ক্যালকুলেট করে ফেলেন, দেন এটা করেন, তাহলে এই তিনটা লাইনও আপনার সাথে এখন অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে ফেলছি, এটা ক্যালকুলেট করে ফেলছি, তাহলে এই দুটো যোগ করে ফেলি। জি স্যার তাহলে আমাদের x5 আর x6 এ b অফ 8 আছে হচ্ছে x5 এ, a অফ সরি x19 আছে a অফ t, প্রথমটা হচ্ছে x19 a অফ 2 আছে x19 এ, এ অফ টু হবে জি এ অফ এটা টু হচ্ছে a অফ 2 আছে x19 এ, আর বি অফ এইট অফ b অফ a অফ 8 আছে হচ্ছে আপনার x6 এ, x6 এ। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? add x19 x6 x, দুটো যোগ করে কোথায় রাখবেন? x22 তে রাখেন, x19 x6, তাহলে x20 তে এই দুইটা যোগফল আছে, এবার সেটার সাথে আবার 10 যোগ করতে হবে, add I x22 x22 10, তাহলে যোগ হয়ে গেছে। তাহলে এই তিনটার যোগফল আমরা বের করে ফেলছি। এতটুকু কি বুঝতে পারছেন যোগফলটা কোথায় আছে? জি স্যার x22 তে যোগফলটা আছে। ওকে, তাহলে আমাদের a is equal to 7, সেটা হচ্ছে x22 তে আছে। এতটুকু কি স্যার বুঝাতে পারছি আপনাদের? জি স্যার বুঝে গেছি আপনি একজন বুঝছেন, বাকিদের কি অবস্থা? বাকিরা কি ক্যাচ আপ করতে পারতেছেন? আর যিনি বুঝাইতে বলছিলেন, বুঝাই দিলে ভালো হয়, তিনি কি বুঝতে জি পারতেছেন? স্যার বুঝছি স্যার। আচ্ছা, বুঝলে ভালো। আর দেখেন এই জিনিসগুলো একটু
ক্লিয়ার করে নেন, মানে কাজে লাগবে আর কি পরে। এরপর এখন কি করতে হবে আমাদের, x19 x22 এর ভ্যালুটা কোথায় রাখতে হবে? A7 LFF রাখতে হবে। তাহলে কোনো একটা রেজিস্টারে পেলে যদি আমাদের কোনো একটা মেমোরিতে রাখতে হয়, তাহলে আমাদের ইনস্ট্রাকশন কি? তাহলে স্টোর রেজিস্টার থেকে মেমোরিতে। স্টোর ডাবল ওয়ার্ড। আর জি ভ্যালুটা স্টোর করব, x22 এর ভ্যালুটা স্টোর করব কোথায় থেকে? কোথায় গিয়ে স্টোর করব? A7 এ। তাহলে 7 8 56 এর বেস অ্যাড্রেস হচ্ছে x21 না x20, বেস অ্যাড্রেস এর বেস অ্যাড্রেস হচ্ছে x20। তাহলে হচ্ছে স্টোর হয়ে গেছে। তাহলে আরো একটা লাইন অ্যাড হয়ে গেল। তাহলে প্রথম লাইন হচ্ছে 1 লাইন 2 লাইন 3 5 6, এই 6 লাইন মিলে হচ্ছে আমাদের এই প্রথম লাইনটা। এটাকে বুঝতে পারছেন জি কিভাবে স্যার। করছি? বাকিটা কি অবস্থা স্যার, এটা কি বোঝা গেছে? এরপর দ্বিতীয় লাইনটা করি আমরা, দ্বিতীয় লাইনটা আস্তে আস্তে করি। দ্বিতীয় লাইনটা কিভাবে করতে হয় আবার লিখি আমি, b of I is equal to a of 3 minus 8। ওকে, তাহলে এটা করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের কি করি, ধরেন x5 রেজিস্টারে a3 কে লোড করি। তাহলে লোড ডাবল ওয়ার্ড x5 3 8 24 x20। তাহলে লোড করলাম। এবার x5 এর ভ্যালু থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে add I x5 minus 8। ওকে, তাহলে হচ্ছে আমাদের পুরো অপারেশনটা শেষ। এই পুরো অপারেশনের রেজাল্ট আছে হচ্ছে x5 এ। এবার সেই ভ্যালুটা আমাদের b of I এ গিয়ে সেভ করতে হবে। জি স্যার। b of I এ গিয়ে সেভ করতে হবে, আমরা ধরে নিই। তো ধরেন i এর ভ্যালু আছে, ধরেন কোথায় x19 আছে ধরে নেন। এটা জাস্ট ধরে নেওয়ার জন্য বলছে আর কি, রেজিস্টার গুলো আপনাদের দেওয়া থাকবে কোনটা কোথায় আছে, আর যদি দেওয়া না থাকে আপনারা সুইটেবল কিছু ধরে নেবেন। এবার স্টোর করার জন্য কি করতে হবে, আমাদের বেস অ্যাড্রেস জানা লাগবে। বেস অ্যাড্রেস হচ্ছে b, যেটা আছে x20 তে 21 এ। অফসেট কত? অফসেট হচ্ছে i ইন্টু 8। i ইন্টু 8 মানে হচ্ছে x19 ইন্টু 8। জি তাহলে আমাদের টার্গেট অ্যাড্রেস হচ্ছে কত? x21 x19 ইন্টু 8। তাহলে এটাকে আমাদের লিখতে হয় এভাবে যোগ কর 0 দিয়ে। তাহলে আমরা প্রথমে আগে x19 এর সাথে 8 গুণ করে ফেলি। SLLI x6 x19 3, 8 গুণ হয়ে গেছে। এবার x21 এর সাথে যোগ করি, add I add x6 x21 x6, যোগ করলাম, যোগফলটা বের করে ফেললাম। এবার এই যে অ্যাড্রেসটা পাইলাম, যে টার্গেট অ্যাড্রেসটা পাইলাম, সেখানে গিয়ে আমাদের x5 এর ভ্যালুটা স্টোর করতে হবে। তাহলে স্টোর ডাবল ওয়ার্ড, কোথায় স্টোর করতে হবে, কোন ভ্যালুটা স্টোর করতে হবে? x5 এর ভ্যালুটা কোথায় গিয়ে? x6 এর অ্যাড্রেসে গিয়ে 0 of x6। তো স্টোর করার মাধ্যমে তো কাজ শেষ আমাদের তাহলে। হ্যাঁ, স্টোর করলে কাজ শেষ। জি স্যার, বুঝা গেছে। স্যার বাকিদের কি অবস্থা, যারা ক্লাস ফলো করতেছেন? আপনারা বুঝতে স্যার পারছেন কি করছে? টার্গেট অ্যাড্রেস পর্যন্ত বুঝতে পারছি, কিন্তু মানে আপনি একটু কাইন্ডলি এসএলএল তে যে আমরা যে 3 নিচ্ছিলাম, এটা আপনি হ্যাঁ, ক্লাসেও বলছেন, আমি সরি আমি ভুলে গেছি, এটা যদি একটু আপনি রিপিট করতেন যে আমরা আচ্ছা। এসএলএল তে আমরা কেন হ্যাঁ 3 হ্যাঁ টা। হ্যাঁ, x19 x19 এর সাথে কত গুণ করতে হবে? এখানে দেখেন x19 এর সাথে কত গুণ করতে হবে? করতে হবে 8। 8 গুণ করতে হবে। এখন 8 আমরা ডিরেক্ট গুণ করতে পারি না, আমাদের শিফট করে করে গুণ করতে হয়। এখন যদি আমরা একবার শিফট করি তাহলে 2 দিয়ে গুণ হয়, যদি 2বার শিফট করি 3 দিয়ে 4 দিয়ে গুণ হয়, যদি 3বার শিফট করি 8 দিয়ে গুণ হয়। এটা হচ্ছে শিফটের প্রপার্টি। এটা হচ্ছে গত অনলাইন ক্লাসের ভিডিওটা একটু দেখে নিন, সেখানে আমি ডিটেল এক্সপ্লেন করছি যে কেমন এটা হয়। তাহলে এখানে x9 এর সাথে 8 গুণ করা মানে হচ্ছে x19 কে 3 ঘর শিফট করা। এবার 8 দিয়ে গুণ করে হচ্ছে x6 আমরা রেজাল্টটা রাখলাম। ওকে, তার মানে হচ্ছে x6 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার x19 ইন্টু 8। এবার এরপর হচ্ছে সেটার সাথে 21 x21 এর ভ্যালুটা যোগ করতে হবে। তাহলে x6 সমান আমি লিখছি কি x21 প্লাস x6। তাহলে দেখেন দুইটার সাথে দুইটা যোগ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি x21 প্লাস x19 ইন্টু 8। তাহলে গুণ হয়ে গেছে, তাহলে আমাদের বেস অ্যাড্রেস পেয়ে গেছি। আর অফসেট হচ্ছে আমাদের 0। এখন এই বেস অ্যাড্রেস আর অফসেটে আমাদের x5 এর ভ্যালুটা স্টোর করতে হবে, এই ভ্যালুটা স্টোর করতে হবে। তাহলে স্টোরের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে sd। কোন ভ্যালুটা? এই যে এই ভ্যালুটা x5 এর ভ্যালুটা কোথায় গিয়ে? এই x6 এর অ্যাড্রেসে গিয়ে, যেটার অফসেট হচ্ছে 0। তাহলে অফসেট 0, x6 হচ্ছে বেস অ্যাড্রেস। এখন কি বুঝতে পারছেন?
x6 কি দুইবার নিছি মানে রিউজেবিলিটির জন্য, মানে যেন লিস্ট রেজিস্টার ইউজ করা লাগে এই জন্য। কত নম্বর লাইনে? সেকেন্ড লাস্ট লাইন। হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড লাইন, হ্যাঁ হ্যাঁ। জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, কারণ আপনাদের তো রেজিস্টার গুলো আপনাদের মানে যেহেতু আপনার অ্যাক্সেসিবল আর পরে কোথাও লাগবে না, সেটা আপনি আপডেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বা এখানে আপনি নতুন রেজিস্টার ইউজ করতে চাইলে সেটা করতে পারেন। জি স্যার। বাকিদের কি অবস্থা স্যার? এগুলো কিন্তু পরীক্ষায় মানে এই টাইপের কোয়েশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন আর কি, তো তখন এরকম আপনাদের ভেঙে ভেঙে করতে হবে। জি স্যার, ক্লিয়ার হয়েছে। তো এগুলো স্টেপ গুলো একটু বোঝা দরকার, কারণ স্টেপ গুলো না বুঝলে না আপনি পরীক্ষায় কনফিউজ হয়ে যাবেন যে কোনটার পর কোনটা আসবে। তো স্টেপ জি গুলো স্যার। একটু আস্তে আস্তে বুঝেন যে কিভাবে হচ্ছে। তাহলে স্যার এই যে কনস্ট্যান্টের যে ব্যাপারটা আছে, সেক্ষেত্রে মানে লোড এবং স্টোর দুটার ক্ষেত্রে একই কাজ করা লাগে, অর্থাৎ জিরো অফসেট করে নেওয়া লাগে, তাই তো? আর জিরো অফসেট হচ্ছে এই যে ইয়ার জন্য আপনার অ্যাড্রেস ক্যালকুলেশন, এটা শুধু লোড আর ইয়ার ব্যাপার না, মানে লোড আর স্টোরের ব্যাপার না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড্রেস ক্যালকুলেশনের ব্যাপার। তো আচ্ছা। তখন লাগে আপনার অ্যাড্রেসটা ক্যালকুলেট করে নিতে হবে আর কি। জি স্যার, জি স্যার। এটা আর কি। আচ্ছা স্যার, একটা জিনিস একটু মনে করে দিবেন, আপনি হচ্ছে রেজিস্টার করানোর সময় বলেছিলেন যে দুইটা রেজিস্টার চাইলে আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করতে পারি। কোন দুইটার কথা বলেছিলেন? দুই টাইপের আর কি। ও, সেভ আর টেম্পোরারি, সেভড রেজিস্টার Save গুলো আর আর- টেম্পোরারি রেজিস্টার গুলো। আচ্ছা, তার মানে কিন্তু সেবার সেগুলো একটা পার্থক্য আছে, সেটা আমি যখন ফাংশন দেখাবো তখন বুঝতে পারবেন, ফাংশন দেখালে বুঝতে পারবেন যে সেটা পার্থক্যটা কি। জি, কিন্তু স্যার ফাংশনের পার্ট বাদে অন্য ক্ষেত্রে কি আমরা সেবার টেম্পোরারি মিলেমিশে করতে হ্যাঁ, পারবো? করতে পারবেন, মানে ফাংশনও করতে পারবেন, এটা জাস্ট একটা ছোট্ট পার্থক্য আপনারা বুঝতে পারবেন আর কি, যদি পড়াই তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো প্রথম অংশ তো আপনারা বুঝে গেছেন, তাহলে এখন কিভাবে আগাইতে হবে সেগুলো আস্তে আস্তে বুঝে গেছেন। এরপর আপনাদের একটু লুপের জিনিসগুলো একটু লুপের জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, না আগে ইফ এলসটা বুঝাই, ইফ এলসটা একটু বোঝা দরকার। এরপর লুপ বোঝাচ্ছি। আহ, আচ্ছা, সি তে তো স্যার ইন্ডেন্টেশনের কোনো বিষয় নাই। আপনারা পাইথন ইন্ডেন্টেশনে যে কাজটা করেন সেগুলো এখানে ব্র্যাকেট দিয়ে করা হয়। কোন স্কোপের মধ্যে দিয়ে লিখতে হইলে আপনারা হচ্ছে পাইথনে ইন্ডেন্টেশন ইউজ করতেন, স্পেস দিতেন। আর এখানে হচ্ছে সবগুলো ব্র্যাকেট দিয়ে করা হয়, আপনার ব্র্যাকেট ইউজ করলে সেখানে আর ইন্ডেন্টেশন ম্যাটার করে না। আহ তো এক্ষেত্রে আমরা যদি এখন কোডটাকে এটার যদি করসপন্ডিং রেস কোডটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? যদি করসপন্ডিং রেস কোডটা আমরা যদি বের করতে চাই তাহলে করবো। তাহলে স্যার ওই যে সিএমপি তে করতে হবে। সিএমপি কি জিনিস? সিএমপি না, 341 ছিল, ভুলে বলে ফেলছি। 340 তে যেটা আর কি কম্পেয়ার করতে ইউজ করি। তো
এখন কি করবেন বলেন দেখি আপনারা কিভাবে আগাবেন এটা। তাই একটু মনে অ্যারে অ্যারের বেস অ্যাড্রেসটা ধরে নেন x19 এ আছে, আর এটা হচ্ছে একটা ডাবল ওয়ার্ড টাইপের একটা অ্যারে। স্যার একটা জিনিস একটু মনে করে দিবেন, এই যে সিএমপি যে বললাম ওটা হচ্ছে আমরা মানে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ইউজ করি আর কি, কম্পেয়ার করতে। আর এখানে আমরা যেটা ইউজ করি আছে এখানে হচ্ছে বিএলটি, বিএলটি। ব্রাঞ্চ লেস দেন, বিজিই ব্রাঞ্চ গ্রেটার ইকুয়াল, বিইকিউ ব্রাঞ্চ ইকুয়াল, বিএনই ব্রাঞ্চ নট ইকুয়াল, এই চারটা অপারেশন ইউজ করি। ওকে। এই চারটা আমাদের ইউজ করি আমরা। এই চারটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? স্যার এক্ষেত্রে কিভাবে করতে পারি এই ফেলস গুলো? প্রথমে আমরা কি করি, অ্যারে 3 আর অ্যারে 6 এই দুইটা ভ্যালুটা লোড করে ফেলে আগে, রেজিস্টারে লোড করে ফেলে। তাহলে যদি আমাদের লোড করতে হয় তাহলে কিভাবে করতে হবে? লোড, ধরেন এক্সপোর্ট করব এক্স লোড, তার মানে হচ্ছে আমাদের এখন 20 x19 হচ্ছে আমাদের x2116। ওকে, স্যার এটাকে বুঝতে পারছেন? প্রথমে এই দুটো লোড ফেললাম। এত ধরে স্যার ডাবল ওয়ার্ড দিয়ে করছি যেহেতু 6টা হ্যাঁ 48 হ্যাঁ, এখানে তো বলেই দিছি, তো ডাবল ওয়ার্ড তো বলে হ্যাঁ দিলাম, ডাবল ওয়ার্ড, জি জি জি। ডাবল ওয়ার্ড তো বলে দিলাম। Okay. এরপর এখন কি করতে হবে স্যার বলেন দেখি, আপনাদের কি মনে হয় কি করতে হবে? এরপর আমরা ইফ এলস কিভাবে শিখছিলাম? প্রথম If হচ্ছে else আমরা, এর সাথে যে প্রথম হচ্ছে level, ইফ, হ্যাঁ ইফ এর জিনিসগুলো আমরা আগে লিখে ফেলতাম তাই না? জি ইফ এর জিনিসগুলো আগে লিখে ফেলতাম, এরপর উপর একটা কন্ডিশন অ্যাড করে দিতাম, তাই না? জি তাহলে এখানেও সেম, এখানে হচ্ছে আপনারা ইফ এর কন্ডিশন গুলো আগে লিখে ফেলেন। ধরেন এটা হচ্ছে if1, ভিতরেরটা হচ্ছে if2। if2 কি হবে সেটা আমরা আগে লিখে ফেলি। আর স্যার এই যে এখানে যে আমরা ইন্ডিকেশন দিচ্ছি ওটা আমাদের নিজেদের সুবিধার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য ইন্ডেন্টেশন গুলো মানে জাস্ট বোঝানোর জন্য। if2 এর ভিতরে কি কাজ হচ্ছে? এই কাজটা হচ্ছে জি স্যার। if2 এর ভিতরে আপনার এই কাজটা হচ্ছে, দেখেন এই যে এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে। এখন এই কাজটা কি? প্রথম হচ্ছে অ্যারে 3 এর সাথে 2 যোগ করা। তাহলে অ্যারে 3 আমরা অলরেডি লোড করে ফেলছি, x20 তে আছে, সেটার সাথে 2 যোগ করি। তাহলে সেটা ধরেন 2 যোগ করে সেটা x5 এ রাখি। তাহলে অ্যাড আই, জি এটাই x5 x20 আর 2। 2। হ্যাঁ, এবার 2 যোগ করে x5 এ রাখলাম। এবার সেই ভ্যালুটা আমাদের অ্যারে 3 তে আবার লোড করতে হবে। তাহলে লোড করার বিষয়টা কিভাবে হয়? স্টোর করতে হবে। স্টোর করার বিষয়টা কিভাবে হবে? তাহলে এসডি স্টোর করবো গিয়ে x5 এর ভ্যালুটা x5 ওকে 3 8 24, এটা আছে x19 এ। x5 তাহলে if এর মধ্যে যে কাজটা হবে if2 এর মধ্যে সেটা আমরা করে ফেললাম। স্যার এটাকে বুঝতে পারছেন কি করছি? জি স্যার। স্যার সবাইকে বুঝতে পারছেন কি করছি? স্যার যে স্টোরের কাছে তখনই করতেছি যখন ওই যে মেমোরির ভিতরে আমরা রাখছি কিছু হ্যাঁ রেজিস্টার হ্যাঁ, থেকে। কোন একটা মেমোরিতে কিছু একটা রাখতে যাচ্ছে, রেজিস্টারে একটা ভ্যালু আছে সেটাকে একটা মেমোরিতে রাখতেছেন, সেটা তখন হচ্ছে স্টোর। যেমন অ্যারে i সমান সামথিং, অ্যারে 0 সমান সামথিং, অ্যারে 1 সমান সামথিং, তখন সেগুলো হচ্ছে স্টোর। ওকে, এরপর else2 করেন তো, else2 করলে কি হবে? else2 করলে কি হবে? আচ্ছা স্যার, এখানের কন্ডিশনটা কি এরকম যে আগে আমি মানে নেস্টেড ইফ এলসটা লিখে দেন হচ্ছে ইফে যাব, এই জন্য কি আমরা এটা আগে করছি? না না, আমরা প্রথম হচ্ছে ইফ এর ভিতরে যে অংশটা আছে সেটা লিখতেছি। এই যে এই প্রথম ইফ এর ভিতরে যেটা আছে সেটা হুম। লিখতেছি, এই প্রথম ইফ এর ভিতরে। তো প্রথম ইফ এর ভিতরে আরেকটা কন্ডিশন আছে, তো সেটাই লিখতেছি আর কি। আমরা কি করি, আচ্ছা ইফ আচ্ছা। এর মধ্যে যেটা আছে আগে সেটা লিখে ফেলি না? তাহলে ইফ এর মধ্যে আরেকটা কন্ডিশন আছে, তো সেটা লিখতেছে আর কি। কন্ডিশন গুলো পরে সেট করবো, আগে অপারেশন গুলো কি কি হচ্ছে সেটা লিখে ফেলতেছে। এরপর দেখেন এলস এর মধ্যে কি কাজ হচ্ছে এখানে স্যার এটা। ভাগ তাহলে রাইট শিফট করতে হবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করতে হবে স্যার একটু বলেন তো।
A6টা তো আছে গিয়ে এই যে X21 এ, তাহলে কি স্যার এখানে আমরা নতুন একটা রেজিস্টার নিব, ওখানে যেমন না না X5 আপনি নিয়েছিলাম? অলরেডি অলরেডি হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাগ করার জন্য কি করবেন নেন। ভাগ করার জন্য ওই যে SRL হ্যাঁ, এটা I, কি করতে হয় এটা স্যার? এটা হচ্ছে স্যার, তাহলে কি যে এস, নতুন রেজিস্টার দেখা X6 বা কিছু? হ্যাঁ হ্যাঁ নেন, আপনার লাগলে নেন, সমস্যা নাই তো। হ্যাঁ, আমরা ওকে। হচ্ছে সিক্স কে ভাগ করবো, সিক্স আছে হচ্ছে X21 এ। তাহলে ভাগ করার জন্য আমরা যেটা ইউজ করি, SRLI, শিফট রাইট লজিক্যাল ইমিডিয়েট। তাহলে এটা যদি করি, তাহলে আমাদের যে আনসাইন্ড নাম্বার গুলো আছে সেগুলো হচ্ছে দুই ভাগ দিয়ে ভাগ হয়ে যায়। যদি একটা আনসাইন্ড নাম্বার নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা যদি একবার রাইট শিফট করি সেটা দুই দিয়ে ভাগ হয়ে যায়, দুইবার যদি রাইট শিফট করি 4 দিয়ে ভাগ হয়ে যায়, তিনবার যদি রাইট শিফট করি সেটা 8 দিয়ে ভাগ হয়ে যায়। করে দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা 4 বার রাইট শিফট করব। কাকে রাইট শিফট করব? X21 কে। তাহলে X6 X21 4। হ্যাঁ, তাহলে X21 হচ্ছে S6 কে 4 বার রাইট শিফট করলাম। রাইট শিফট করা মানে 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ হয়ে গেছে, মানে 16 দিয়ে ভাগ হয়ে গেছে। যে ভাগফলটা পাইছেন সেটা X6 এ সেভ করে রাখছেন। ওকে। এবার হচ্ছে স্টোর করতে হবে হ্যাঁ, স্যার, তাহলে তাহলে স্টোর এসডি করবো HD X6, এসডি তারপরে X6 এ ভ্যালুটা স্টোর করবেন। কোথায় স্টোর করবেন? এই যে 6 8 48 X48 X21, এর ভ্যালু হচ্ছে X19। সরি X99, জি ওকে, এতটুকু বোঝা গেছে? জি তাহলে এই প্রথম ইফ ওয়ান এর ভিতরে যে অংশটুকু আছে সেই কোডটা আমরা লিখে ফেললাম। এরপর জি। এলস এর মধ্যে যে অংশটুকু আছে সেটা লিখি। প্রথমে এলস ওয়ান এর মধ্যে যে কোডটা আছে সেটা লিখি। এলস ওয়ান এর মধ্যে কি কোড আছে? এটাকে ইফ ওয়ান নাম দিলাম, এটাকে এলস ওয়ান নাম দিলাম, এটাকে ইফ টু নাম দেন, এটাকে এলস টু নাম দেন, জাস্ট একটা নামের জন্য আর কি, বোঝার জন্য। তাহলে এলস ওয়ান এর মধ্যে কি কোড আছে? S6 ইজ ইকুয়াল টু S6 ইন্টু 8, মানে এই যে কোডটা, জি। এই যে কোডটা আছে, এই কোডটা আছে। তাহলে এই কোডটা যদি আমাদের এক্সিকিউট করতে হয় তাহলে কিভাবে এক্সিকিউট করব? তাহলে স্যার A6 তো অলরেডি আমরা লোড করে রেখেছি, তো সেটার সাথে 8 গুণ করব। এটাকে 8 গুণ করবো। তাহলে SLLI, SLLI, তাহলে আবার স্যার X5 এর তাহলে লোড করে রাখি গুণ করে। হ্যাঁ করেন, সমস্যা নাই। তাহলে X5, তারপর হচ্ছে এই যে 8 গুণ করবো, তো তাহলে X, এই সিস্টেম মনে হয় স্যার যে X19 ওই জানি ছিল S6 আছে হচ্ছে X21 এ। X21 এ, X21 এ এরপর 8 গুণ, তার মানে 3,3। হ্যাঁ, কমা 3। ওকে। আবার সেটা হচ্ছে আবার S6 এ স্টোর করতে হবে। জি। এসডি এই দিক দিয়ে আবার phone করবো। আচ্ছা তাহলে X5 এর ভ্যালুটা লোড করতে হবে S6, এটা 48 X19। এটা কি বোঝা গেছে জি স্যার? এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। প্রথমে হচ্ছে ইফ এলস এর ভিতরে যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা লিখে ফেললাম। এই যে প্রথম ইফ ওয়ান এর ভিতরে একটা আবার ইফ ওয়ান আছে সেটা লিখে ফেললাম, এলস ওয়ান এর ভিতরে একটা অপারেশন সেটা লিখে ফেললাম। প্রথম আছে অপারেশন কি কি পারফর্ম হচ্ছে সেগুলো লিখে ফেলা, সেগুলো আমরা লিখে ফেললাম। এরপর আস্তে আস্তে কন্ডিশন সেট করতে হবে। তাহলে এই ইফ এর মধ্যে যাবে কখন? আমার এই ইফ ওয়ান এর মধ্যে যাবে কখন? যদি A3 এর ভ্যালু A6 থেকে ছোট হয় তাহলে আমাদের ইফ ওয়ান এর মধ্যে যাবে। আর যদি ছোট না হয় তাহলে আমাদের কি হবে? তাহলে ছোট না হইলে আহ, আমাদের হচ্ছে কি ওই যে একদম এলসে লাস্টে চলে যাবে। প্রথমে যে যাবে। এলস আছে সেটা এলস ওয়ানে চলে যাবে, তাই না? জি। তাহলে এই কন্ডিশনটা কিভাবে সেট করা যায়? যদি এক্ষেত্রে A3 এর ভ্যালু A6 থেকে লেস দেন ইকুয়াল হয় তাহলে ইফ ওয়ানে যাবে। আর ইয়াতে যাবে কখন? A3 এর ভ্যালু যদি A6 এর চেয়ে গ্রেটার দেন হয় তাহলে যাবে হচ্ছে আপনার এলস ওয়ানে, তাই না? জি স্যার। A3 এর ভ্যালু ইজ লেস দেন ইকুয়াল A6 হলে যাবে ইফ ওয়ানে। মানে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে ইফ ওয়ান এর যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। যদি A3 এর ভ্যালু A6 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে আমাদের যাবে এলস ওয়ানে। এটাকে সবাই বুঝতে পারতেছেন কি বলছি? জি স্যার বুঝা গেছে। বাকিদের কি অবস্থা? বাকিরা কেউ আছে না তো? জি স্যার, আছি। আচ্ছা, বুঝতে পারতেছেন স্যার? জি স্যার। কোনো কোয়েশ্চেন থাকলে করেন, শুধু জি স্যার জি স্যার বলে তো লাভ নাই স্যার। সবাই একটু পার্টিসিপেট করেন। স্যার ভাগের রুট একটু আবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই অবশ্যই বলা যাবে। আপনাকে A6 কে কত দিয়ে ভাগ করতে বলা হয়েছে?
16 16 দিয়ে। এখন আপনি ডিরেক্ট ভাগ করার কোনো ইনস্ট্রাকশন জানেন না, তো আপনাদের যেটা করতে হয় লজিক্যাল অপারেশন গুলো হেল্প নিতে হয়। তো একবার যদি আমরা রাইট শিফট করি তাহলে আমাদের 2 দিয়ে ভাগ হয়। কোন একটা রেজিস্টারকে যদি আমরা একবার রাইট শিফট করি রেজিস্টার ভ্যালুকে, তাহলে 2 দিয়ে ভাগ হয়। 2বার যদি রাইট শিফট করি আপনার 4 দিয়ে ভাগ হয়, মানে 2 স্কোয়ার দিয়ে ভাগ হয়। 3বার যদি রাইট শিফট করেন 2 কিউব দিয়ে ভাগ হয়। 4বার যদি রাইট শিফট করেন 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ হয়, মানে 16 দিয়ে ভাগ হয়। তাহলে আমরা যদি 16 দিয়ে ভাগ করতে হয় তাহলে কয়বার রাইট শিফট করতে হবে? হ্যালো, যিনি কোয়েশ্চেনটা করছেন, স্যার কয়বার? স্যার 4 বার তাহলে 4বার রাইট শিফট করতে হবে। ওই জন্য দেখেন SRLI, শিফট রাইট লজিক্যাল ইমিডিয়েট, সেটা কি করে, এই যে X21 রেজিস্টারটাকে 4বার রাইট শিফট করবে। রাইট শিফট করে যে আনসারটা পাবে সেটা X6 এ রেখে দিবে। তার মানে X6 এ এখন যেটা আছে সেটা হচ্ছে X21 কে 16 দিয়ে ভাগ করার পরে যে আনসারটা পেয়েছেন সেটা X21 মানে হচ্ছে A6। স্যার এবার কি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, বুঝতে পারছেন, ভালো। এবার আমরা কন্ডিশন গুলো সেট করি। তাহলে ইফ 1 যদি A3 এর ভ্যালু A6 থেকে লেস দেন অর ইকুয়াল হয় তাহলে সে যাবে ইফ 1 এ, আর যদি A3 এর ভ্যালু A6 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে যাবে এলস 1 এ, তাই না? তাহলে আমরা এখানে কি বলছিলাম, আমরা হচ্ছে নেগেশনের ইয়াটা ইউজ করব। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি, A3 এর ভ্যালু যদি A6 থেকে বড় হয় তাহলে এলস 1 এ যাবে, এই কন্ডিশনটা এখানে সেট করব। আমরা যখন লুপ পড়াইছিলাম, সরি কন্ডিশনিং পড়াইছিলাম, তখন হচ্ছে এই জিনিসগুলো দেখছিলাম যে আমরা হচ্ছে এখানে যে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা চেক করতে বলে তার উল্টা কন্ডিশনটা উপরে বসাই যাতে এলস 1 এ চলে যেতে পারে। ওকে, এটা আশা করি মনে আছে, নাকি ভুলে গেছেন? আচ্ছা স্যার, এই যে তাহলে আমরা কনসেপ্ট একটু মনে করে দিবেন, বিএলডিটা বিলটা হচ্ছে ব্রাঞ্চ লেস দেন। ব্রাঞ্চ লেস দেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখানে যে চেকিংটা বসাতে হবে সেটা হচ্ছে কি, A3 এর ভ্যালু যদি A6 চেয়ে বড় হয় তাহলে আমরা এলস এ চলে যাব, এলস 1 এ চলে যাব, সেটা কন্ডিশনটা বসাতে হবে। এখন এই কন্ডিশনটা বসানোর জন্য আমাদের ইনস্ট্রাকশন কি? আমাদের তো এই যে A3 এর এলস ওয়ান এর কত কন্ডিশনের কথা বলছেন না? এই যে কন্ডিশনটা লিখতে চাচ্ছি এখানে, এই ফোনের শুরুতে কন্ডিশনটা লিখতে চাচ্ছি। জি। তাহলে স্যার আমাদের তো হচ্ছে যে গ্রেটার দেন এটা বা লেস দেন এটা আছে বিএলটি। তাহলে আমরা A3 গ্রেটার দেন এসি উল্টা করে লিখি, হ্যাঁ, ইফ এসি ইজ লেস দেন A3 বিএলটি ইউজ করে। হ্যাঁ এটাও লিখতে পারেন। এখন A3 গ্রেটার দেন A6, এটা যে কথা, A6 লেস দেন ইকুয়াল A3, এটাও সেম কথা না? জি স্যার। তাহলে এটা যে কথা আমাদের, এটাও সেম কথা। তাহলে এখানে আমরা যে ইনস্ট্রাকশনটা বসাবো সেটা হচ্ছে কি, বিএলটি, কিন্তু আমাদের এখন আপনি স্যার যেটা বললেন লেস এটার দেন জন্য তো আমাদের লেস দেন ইকুয়ালের জন্য তো আমাদের কিছু নাই। স্যার এই যে A3 গ্রেটার দেন A6 এটা কিছু উল্টো করে লিখলেন, এটা শুধু লেস দেন হবে না? কেন A6 স্যার? লেস দেন A3 A3 যদি A6 থেকে বড় হয় তাহলে A6 এর ভ্যালু, যদি আপনি সুইচ করেছেন ডান দিকে। দাঁড়ান দাঁড়ান, A3 এর ভ্যালু হচ্ছে A6 থেকে বড়, এটা যে কথা। A6 তাহলে এর A6 ভ্যালু, এর হ্যাঁ লেস A6 দেন এর ভ্যালু লেস দেন A3, হ্যাঁ সরি সরি ভুল করছি, A6 এর ভ্যালু লেস দেন A3। তাহলে এটাকে কি লেখা যায়, বিএলটি A6 মানে হচ্ছে X21 এর ভ্যালু যদি A3 থেকে ছোট হয়, তার মানে হচ্ছে X20 থেকে যদি ছোট হয় তাহলে আমরা চলে যাব হচ্ছে এলস 1 এ। তাহলে কন্ডিশনটা বসায় ফেললাম, দেখেন কন্ডিশনটা বসায় ফেললাম। আমাদের চেক করতে হতো এটা, এই যে গ্রেটার দেন ডিরেক্ট আমরা চেক করতে পারি না, আমরা হচ্ছে লেস দেন অথবা গ্রেটার ইকুয়াল চেক করতে পারি। তাহলে এটাকে হচ্ছে লেস দেনে কনভার্ট করে ফেললাম, তাহলে লেস দেনে কনভার্ট করে আমরা এলসটা বসায় ফেললাম। ওকে, জি স্যার। এটাকে বুঝতে পারছেন? জি স্যার, এরপর এই ব্যাপারটা বলুন। এরপর ওকে। বুঝতে, এরপর হচ্ছে এখানে আসেন, এরপর হচ্ছে এখানে একটা ইফের চেকিং বসাইতে হবে। A3 যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, A3 যদি গ্রেটার দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা করব ইফ, ইফ 2, আর যদি না হয় তাহলে আমরা হচ্ছে এলস। তাহলে আমাদের এখানে A3 গ্রেটার দেন 0 মানে কি, A3 লেস দেন ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা যাব হচ্ছে এলস 2 তে, জি তাই না? তাহলে জি। A3 এখানে চেক করতে হবে সেটা, তাহলে সেটা কেমনে চেক করেন, A3 লেস দেন ইকুয়াল 0 সেটা কেমনে চেক করব?
এখানে স্যার তাহলে উল্টা করলাম, মানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করবো। 0 গ্রেটার দেন ইকুয়াল A3। জি তাহলে এখানে কি ব্রাঞ্চ গ্রেটার দেন ইকুয়াল 0 0 মানে কত x0, জি। A3 থেকে বড়, A3 হচ্ছে আছে x20 তে। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা else 2 তে চলে যাব, নাহলে if 2 তেই থাকবে। ওকে, হ্যাঁ বুঝে গেছি স্যার। এখন এই কোডটা কি কারেক্ট? না স্যার, এক্সিট একটা কাজ করতে হবে, নয়তো তো ইফ এর পর আবার এসে ঢুকে যাবে। হ্যাঁ, এরপর আবার তাহলে এখানে যখন if এর কাজটা শেষ করবেন তখন এখানে একটা এক্সিট দিতে হবে। তাহলে এখানে হচ্ছে এই যে if এর কাজ যেখানে যেখানে শেষ হয়েছে একটা এক্সিট দিবেন। এই যে ব্রাঞ্চ ইকুয়াল x0 x0 এক্সিট, এখানে দিবেন ব্রাঞ্চ ইকুয়াল x0 x0 এক্সিট, যেখানে যেখানে if এর কাজ আছে সেখানে একটা একটা করে এক্সিট দিয়ে দিবেন। আচ্ছা স্যার, বলো। ব্রাঞ্চ লেস দেন কন্ডিশনটা যখন দিলাম তখন মানে x20, x21 না হয়ে কেন 21, 20 হইলো, এটা একটু আচ্ছা, প্লিজ এটা আরেকবার বলুন। হ্যাঁ 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 শিওর। দেখেন আমাদের চেক করতে হয় কি A3 এর ভ্যালু, A3 এর ভ্যালু যদি A6 এর চেয়ে বড় হয় তাহলে এলসে যাবে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। মানে x20 এর ভ্যালু x21 থেকে যদি বড় হয় তাহলে আমাদের এলস ওয়ানে যেতে হবে। প্রবলেম হলো শুধুমাত্র গ্রেটার দেন লেখার জন্য আমাদের কোনো ইনস্ট্রাকশন নাই, আমরা হয় লেস দেন লিখতে পারি অথবা গ্রেটার ইকুয়াল লিখতে পারি, শুধু গ্রেটার দেন এর জন্য কোনো আমাদের ইনস্ট্রাকশন নাই। জি স্যার। বুঝতে পারছেন? Yeah. তাহলে ওই জন্য এটাকে আমরা লেস দেন লিখে ফেলছি, ওই যে উল্টা করে লেস দেন লিখে দিয়েছি, এখন আমরা লেস দেন এর কন্ডিশনটা ইউজ করতে পারতেছি। ক্লিয়ার? ও আচ্ছা, মানে হচ্ছে A6 আর হ্যাঁ A3 পজিশনটা আমরা সোয়াপ করে দিছি। হ্যাঁ, পজিশনটা সেভ করে দিয়েছি। আচ্ছা, এরপরে যে গ্রেটার দেন অর ইকুয়ালে গেলেন, ওই হ্যাঁ এটাও সেম, গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন 0 হইলে, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আপনি ইফ এর মধ্যে যাবেন, তার মানে A3 এর ভ্যালু যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাহলে এলস 2 তে যাবেন, তাই না? এই যে এই হুম, কন্ডিশনটা দেখেন, A3 এর ভ্যালু হুম, যদি 0 থেকে বড় হয় মানে গ্রেটার দেন, তাহলে ইফ 2 তে যাবেন, জি আর যদি লেস দেন অর ইকুয়াল টু হয় তাহলে এলস 2 তে যাবেন, তাই তো? জি। এখন এখানেও সেম, আমাদের লেস দেন ইকুয়াল লেখার কোনো ইনস্ট্রাকশন নাই, তাহলে ওই জন্য এদের পজিশন সোয়াপ করে গ্রেটার ইকুয়াল বানিয়ে দিলাম। আচ্ছা, ওকে, গ্রেটার বানাই। হ্যাঁ। হ্যাঁ গ্রেটার, এখন গ্রেটার ইকুয়াল আমরা ইউজ করতে পারতেছি। আর এখানে জিরো আচ্ছা। জিরো 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 মানে হচ্ছে x0 আর কি, মানে x0 ভ্যালু তো সবসময় 0, তাহলে 0 দিয়ে চেক করা যে কথা, x0 রেজিস্টার দিয়ে চেক করা সেম কথা। আর স্যার থার্ড এরটা ওই যে থার্ড কই আর, আর দুইটাই এক্সিট তো যেখানে, এক্সিট এক্সিট হচ্ছে ওই যে আমাদের সবসময় ইফ এর কাজ শেষ করে একটা এক্সিট নিতে হয় না, নাহলে তো এলস এর মধ্যে চলে যাবে। এটা বুঝতে ক্লাসে পারছি। দেখেছিলাম, এই যে ইফ এর কর্নারে হুম, এলস চলে হ্যাঁ। যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যেখানে যেখানে ইফ শেষ হয়েছে সেখানে সেখানে একটা একটা এক্সিট দিতে হবে, যতগুলো ইফ শেষ হয়েছে সব জায়গায় একটা করে এক্সিট দিবেন। প্রত্যেকটা এলস এর জন্য করেসপন্ডিং একটা দিতে হবে, সরি ইফ এর হ্যাঁ, জন্য। প্রত্যেকটা বুঝতে পারছি। ইফ এর জন্য একটা করে মানে এক্সিট দিবেন। সো এটা আশা করি বুঝতে পারছেন, মানে যারা ফলো করতেছেন আশা করি মেক সেন্স করতেছে আপনাদের কাছে এগুলা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে 3 বার এক্সিট ইউজ করছেন কিন্তু ইফ তো 2 বার। 3 বার এক্সিট ইউজ করলাম, 2 বারে তো এক্সিট ইউজ করছি। স্যার লাস্টে এক্সিট। মানে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওরা হচ্ছে কাজ শেষ, এই লাইনটা এক্সিকিউট হলে ইনস্ট্রাকশন মানে আমাদের এটা এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বুঝছি। এক্সিট লেভেল আর এটা হচ্ছে একটা এক্সিট ইনস্ট্রাকশন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, বাকি আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকে ভালো। এরপর হচ্ছে আমরা লুপ আজকে তেমন বেশি পড়াবো না, জাস্ট লুপে যেটা করব সেটা হচ্ছে, লুপ অলরেডি পড়াইছি, একটা জিনিস একটু দেখাই দিব, সেটা হচ্ছে আপনাদের হোয়াইল লুপ দেখানো হয়েছে তাই না? জি, ওয়াইল লুপ স্যার। শুধু হোয়াইল লুপ দেখানো হয়েছে। জি এই যে হোয়াইল i less than 12, ধরেন i is equal to 0, while i less than 12, a is equal to a plus 1, i is equal to i plus 1। ওকে, এটা আপনাদের দেখানো হয়েছে, এই জাতীয় জিনিসগুলো থাকলে আপনারা করতে পারেন, তাই না? সো ধরেন আপনার কোডটা এভাবে দেওয়া হলো, for i is equal to 0,
I less than 12, I plus plus is equal to I plus 1. এই দুইটা কিন্তু কোড সেম কাজ করে, বুঝছেন? তো আপনাদের যদি কোনো একটা লুপ, ফর লুপ দেওয়া থাকে, ফর লুপটাকে কিভাবে হোয়াইল লুপ বানাইতে হয় সেটা আজকে শিখা দিব। বাকিটা আপনারা করতে পারবেন। একটা যদি ফর লুপ থাকে সেটা কিভাবে হোয়াইল লুপ বানাইতে হয় সেটা শিখাই দিব, তাহলে বাকিটা আপনারা করতে পারবেন। তো একটা ফর লুপের যে প্রথম অংশটা, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন পার্ট। এই অংশটা শুধু একবারে কল হয়। এর পরের অংশটা সেটা হচ্ছে কন্ডিশন। ইনিশিয়ালাইজেশন শেষে সে কন্ডিশনে চলে আসে। কন্ডিশনটা যদি সাকসেসফুল হয় সে লুপের মধ্যে যায়, লুপের কাজ শেষ করে সে চলে যায় এখানে এজ ইনক্রিমেন্ট বা কোনো অন্য কোনো কাজ করতে চাইলে সেটা সেটা শেষে সে আবার আসে এই লুপে। দেখেন এখানে একটা লুপ ক্রিয়েট হয়েছে, এই যে এখানে একটা লুপ ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে ফর লুপ। এবার একটা ফর লুপ যদি দেওয়া থাকে সেটা কিভাবে হোয়াইল লুপে কনভার্ট করবেন? প্রথম যে অংশটা করতে পারেন সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অংশটাকে বাইরে নিয়ে যেতে পারেন। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেপটাকে বাইরে নিয়ে যাওয়া। তাহলে i is equal to 0 ফর ইনিশিয়াল অংশ, এটা ইনিশিয়ালাইজেশনটা বাইরে চলে গেল, i less than 12, I plus plus, ওকে, is equal to I plus 1 গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনারা এই যে পার্টটা আছে যেটা আপনারা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করেন সেটাকে লুপের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে সেকেন্ড স্টেপে আসে i is equal to 0 ফর ইনিশিয়ালাইজেশনটা অলরেডি বাইরে চলে গেছে, কন্ডিশনটা আছে, এটা এখানে লিখবেন না, এখানে যা যা ইনস্ট্রাকশন আছে সবগুলো ইনস্ট্রাকশন আগে এক্সিকিউট করবেন, একদম ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে শেষে গিয়ে এটা দিয়ে দিতে পারেন। ওকে, এখন এই যে এই লাইনটা যে কথা, এই লাইনটা যে কথা আপনার হোয়াইল লুপও সেম কথা, i is equal to 0 while I less than 12, i is equal to I plus 1, I plus plus, একদম সিমিলার কথা। এই লাইনটা যে কথা এই হোয়াইল লুপও সেম কথা। ওকে, জি স্যার, তাহলে আপনারা যদি একটা ফর লুপ পান আপনারা এই দুইটা স্টেপ ফলো করে সেটাকে হোয়াইল লুপ বানিয়ে নিতে পারেন। আচ্ছা ওকে, স্যার, এখানে একটা জিনিস, এই যে আপনি যে স্টাইলে লিখছেন ফর লুপ হোয়াইল লুপ, এগুলা কি জাভা স্টাইলে? হ্যাঁ সি প্লাস প্লাসে লিখছে এগুলো, ও সি প্লাস প্লাস, আচ্ছা। বা সি তো সেম। হ্যাঁ, সিটা এমন দেখেছিলাম। হ্যাঁ জাভা তো মোটামুটি এরকমই ফলো করা হয়, জাভা তো মোটামুটি সেম। আচ্ছা, ওকে, তার মানে স্যার এই যে আমরা পাইথনে যেটা করতাম ফরের ক্ষেত্রে রেঞ্জ দেওয়া লাগতো, না 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 না, এটা জাভাতে এখানে না, এটা এখানে না স্যার। স্যার সি বা জাভাতে হোয়াইল আর ফর অনেকটা একরকমই দেখার দেখতে। হ্যাঁ জাভাতে, সি আর জাভার ক্ষেত্রে আর কি, হ্যাঁ ফর হ্যাঁ আর while সিমিলার এটা সিমিলার, সবই হ্যাঁ same। জি স্যার, সিমিলার সিমিলার। ওকে, তাহলে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে, ভালো। জি স্যার। এরপরে আপনাদের ছোট ছোট কয়েকটা জিনিস দেখাই। আসলে এই যে আমাদের রিস্ক সার্কেল, এখানে কি ইনক্রিমেন্ট ওয়ান ডিক্রিমেন্ট ওয়ান এগুলো আছে না, নাকি নাই? স্যার এই যে ইনক্রিমেন্ট ওয়ান ডিক্রিমেন্ট ওয়ান, মানে ইনক্রিমেন্ট, আই প্লাস প্লাসের যে কাজটা, এটা কি রিস্ক ভাবে ডাইরেক্ট করা যায় না, নাকি ওই অ্যারাই দিয়ে করা লাগে? আপনার কোশ্চেনটা আমি এখনো বুঝতে পারিনি ক্লিয়ারলি, আবার একটু আচ্ছা আচ্ছা, আস্তে আবার আস্তে বলি। বলেন। এই যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান যে কাজটা করি, হ্যাঁ এটা কি আমাদের রিস্ক ফাইভের ক্ষেত্রে ওই ওই যে অ্যারাই দিয়ে করা লাগে, নাকি হ্যাঁ হ্যাঁ, এখানে জি 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 স্যার, এটাই দিয়ে করা লাগে। ও ইনক্রিমেন্ট ওয়ান ডিক্রিমেন্ট ওয়ানের কোনো অপশন নেই? না না না, থাকলে তো পড়াইতাম আমি। আচ্ছা, ও আচ্ছা, ওই আবার এগেইন 341 আছে আর কি, এখানে নাই। হ্যাঁ ওটা হচ্ছে অন্য আরেকটা রিস্ক করছেন আপনারা, এটা 8086 মনে হয়। জি স্যার, এই দুইটা একসাথে করাতে আর কি মাঝে মাঝে প্যাচে আছে। হ্যাঁ আচ্ছা, রিস্ক 5 অনেক easy। আচ্ছা স্যার, এটা নিয়ে আপনারা আশা করি বুঝতে পারছেন। উম, আর কি কি দেখানো যায়? আচ্ছা, আর ছোট্ট দুইটা জিনিস দেখাই। আচ্ছা স্যার, বলেন। আমরা যখন এর আগে মাল্টিপ্লাই ডিভাইড করতেছিলাম তখন তো হুম আমাদের ভ্যালু গুলো যেমন 8 ছিল, 16 ছিল, 2 এর পাওয়ারে ছিল, হ্যাঁ। হুম তো তখন আমরা হচ্ছে
পাওয়ারটা দিয়ে ক্যালকুলেট করছি। যদি আমাদের আগের যে কোডটা ছিল, কন্ডিশনিং এর কোডটা ছিল, যেটা হচ্ছে ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে 16 দিয়ে ডিভাইড করা হয়েছিল, লেটস সে ওটাকে 15 দিয়ে ভাগ করছে, হ্যাঁ তখন মানে আমরা কি করতাম? ওটা তো আমরা এটাকে স্যার এই যে এটাকে 15 দিয়ে ভাগ করা মানে হচ্ছে কি, আপনি তো 15 দিয়ে ভাগ করতে পারেন না। পারি না। হ্যাঁ, তাহলে কি করবেন? মানে 3 আর 4-এর মাঝখানের একটা হ্যাঁ ফ্লোটিং কিছু একটা পয়েন্ট। করে আবার যোগ করতে হবে আর কি। এক্ষেত্রে এটা স্যার একটু সমস্যা, আপনাদের ডিভিশন অপারেশন করানো হবে, বাট এখন আশা আশা করি যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে আহ 15 এটা পাওয়ার আপনি ছেলে করতে পারবেন না, মানে গুণের ক্ষেত্রে করতে পারবেন, বাট ভাগের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড আর কি, ভাগের ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। গুণের ক্ষেত্রে আমরা যে ভাগ করে মানে আলাদা করে যে ব্যাপারটা হ্যাঁ করি, হ্যাঁ এটা ভাগে আপনি কোনটা? ভাগে তো অ্যাচিভ করতে পারবেন না এটা। ওকে, তাহলে সেক্ষেত্রে স্যার মানে আমাদের কি পরীক্ষা এরকম কিছু দিবেন না যে? যদি ভাগ হয় তাহলে দিবে না, বাট গুণ হইলে হয়তো দিবে, গুণে দিতে জি। পারে। তাহলে কি স্যার কাইন্ডলি মাল্টিপ্লাই দিয়ে একটা দেখাই দিবেন? 15 প্লাস মাল্টিপ্লাইতে একটা দেখাই দিচ্ছি। না না না, ওটা তো আমাদের ছিল হচ্ছে 8 ছিল না? তো না আমরা তো 15 তখন তো দেখাইলাম, তো 15 হইলে কি করতে হবে, আপনি 15 আছে ধরেন, আপনি আজকে ক্লাসের শুরুতে এটা একটা দেখাইলাম। 59 মানে কি 69 মাইনাস আই, এটা লিখতে পারেন না? 69 আবার করতে পারেন, এবার সেটা থেকে আই তো বিয়োগ করতে পারেন। ওকে। জি স্যার, সরি, আসলে আমি একটু লেটে জয়েন করছিলাম। আচ্ছা আচ্ছা, দেখানো আছে। উম, আচ্ছা স্যার, আর লুপ চালানোর ক্ষেত্রে ডাবল জাম্প দেওয়া লাগে না? মানে নিচে একবার জাম্প উপরে, আবার উপর থেকে জাম্প দিয়ে নিচে। ডাবল জাম্প কেন দেবেন? আজ করলাম আর কি লুপের ক্ষেত্রে। ডাবল জাম্প কেন দেবেন? আপনি যেখানে যেতে চান সেটা লিখবেন খালি। ও আচ্ছা স্যার, আপনি করেন, পরে আসতেছি আবার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনি হ্যাঁ জাম্প বলতে হচ্ছে একটা এক্সিট করে, আর একটা হচ্ছে যে আবার লুপের শুরু জি থেকে স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। একটা হচ্ছে কন্ডিশনের জন্য, আর একটা হচ্ছে যে লুপটা কমপ্লিট করার জন্য। জি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো এটা হচ্ছে কোড, এটা হচ্ছে আপনাদের ধরেন মেমোরি লোকেশন, এটা হচ্ছে আপনাদের মেমোরি লোকেশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশনস গুলো, এটা হচ্ছে মেমোরি লোকেশন গুলো। এখন একটা মেমোরি লোকেশন যদি দেওয়া থাকে আপনাদের, বাকি মেমোরি লোকেশন গুলোকে আপনারা বের করতে পারবেন? একটা মেমোরি লোকেশন যদি আপনাদের দেওয়া থাকে, বাকি মেমোরি লোকেশন গুলোকে আপনারা বের করতে পারবেন? এক্ষেত্রে স্যার ওই যে আপনি যেটা দেখেছেন অফসেট যোগের ব্যাপার, ওই কাজটা করতে হবে। এটা যদি 8016 নাম্বার লাইনে থাকে, জি। তাহলে এই ইনস্ট্রাকশনটা কত নাম্বার লাইনে থাকবে? উম, স্যার রিস্কের একটা ইনস্ট্রাকশনের সাইজ কতটুকু? 32 বিট। 4 বাইট। হ্যাঁ, তাহলে এটা যদি 8016-তে থাকে, এর আগেরটা কত নাম্বার লাইনে থাকবে? আগেরটা স্যার, আগেরটা হচ্ছে 1000, 8012-তে। 8012-তে। এর আগেরটা? 8008-এ। 8008-এ। এর আগেরটা? আগেরটা হচ্ছে 8004-এ। এর আগেরটা 8000-এ। আগেরটা হচ্ছে 7000, যে 996-তে। এর আগেরটা 7992-তে। আর নিচের গুলো? আচ্ছা তো নিচের এগুলো গুলো যোগ ওরকম হবে। আর কি, জাস্ট যোগ হবে, আচ্ছা 8000।
20 মানে 80,020। জি স্যার। 80,000 লিখছে নাকি 8,000 লিখছে? আচ্ছা, এগুলো 80, 80,000 লিখছে নিচের গুলা, উপরের গুলা 8,000 লিখছে। আচ্ছা 8,000 থাক। জি স্যার। আচ্ছা 8,000 এত বড় বিষয় না, 8,000 80,000। আহ স্যার এটা কি বুঝতে পারছেন কি করছে উনি, কি বলছে এটা? হ্যালো, জি স্যার। এখানে একটা ভুল করছেন। ভুল হচ্ছে, সেটা হচ্ছে এটা দেখেন, ভুলটা একটু দেখেন, ভুলটা কি করছেন। এই যে লেভেল, এগুলো কিন্তু কোনো ইনস্ট্রাকশন না, বুঝছেন? এখানে যে ভুলটা হ্যাঁ হ্যাঁ। করছেন, এই যে লেভেল, এগুলো কিন্তু কোনো ইনস্ট্রাকশন না। জি জি। অ্যাকচুয়ালি এই লুপ লেভেলটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে, এটা অফসেট কি স্যার? না না, এই লুপটা দিয়ে আসলে এই ইনস্ট্রাকশনটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লুপটা এখানে লেখা যে কথা, এখানে লেখাও সেম কথা, এটা কিন্তু আলাদা কোনো ইনস্ট্রাকশন না, এটা অ্যাকচুয়ালি এই ইনস্ট্রাকশনটার নাম। তাহলে এটা হবে 8,000, এটা হবে 7,096। বুঝতে পারছেন? জি কারণ স্যার। লুপ বলতে তো কিছু থাকে না, আমরা পরে লুপ গুলোকে তো চেঞ্জ করে ফেলি। জি তাহলে এখানে লুপ বলতে কিছু নাই। এটা বুঝতে বুঝতে পারছেন সবাই, এটা কি বলছে এটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারলে ভালো। আচ্ছা এরপর আর একটা প্রবলেম সলভ করি। উম, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা ইনস্ট্রাকশন আছে, বিইকিউ x0 লেভেল 0, লেভেল লেভেল 0 বলা হচ্ছে। তো এটার করসপন্ডিং যে মেশিন কোড, মানে এটাকে যখন বাইনারিতে এনকোড করা হয়েছে, সেটা দেখতে এরকম। সেটা দেখতে এরকম। এখন আমাকে বলা হয়েছে এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করতেছি, পিসি এর ভ্যালু হচ্ছে 0x0124A 3B2। পিসি বলতে ধরে নেন এই ইনস্ট্রাকশনটাই, এই ইনস্ট্রাকশনটার মেমোরি অ্যাড্রেসটা। এরপর জি আমাকে বলা হয়েছে এই যে লেভেল দিয়ে যে ইনস্ট্রাকশনটা বোঝানো হচ্ছে, লেভেল দিয়ে যে ইনস্ট্রাকশনটাকে বোঝানো হচ্ছে, তার মেমোরি অ্যাড্রেস কত সেটা বের করতে বলা হয়েছে। লেভেল দিয়ে যে ইনস্ট্রাকশনটা বোঝানো হচ্ছে তার মেমোরি অ্যাড্রেস কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। কোয়েশ্চেনটাকে বুঝতে পারছেন? তা আবার একটু বলবেন একটা কোশ্চেনটা? রিস্কের একটা ইনস্ট্রাকশন আছে, বিইকিউ x0 লেভেল। জি স্যার। সেটাকে যখন আমরা বাইনারিতে এনকোড করলাম, বাইনারিতে এনকোডিং তো শিখাইছি, কোন একটা ইনস্ট্রাকশন গুলোকে কিভাবে বাইনারিতে এনকোড করতে হয় সেটা তো শিখাইছি। তো এনকোড করলে এনকোডিংটা পাইছেন এরকম, এটা হ্যাক্সে লিখছি আমি, এটা লিখলে হয় এরকম। জি তো এখন বলো যে এই ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করতেছে তখন পিসি এর ভ্যালু হচ্ছে এটা, পিসি তো মনে আছে প্রোগ্রাম কাউন্টার, যে কত নাম্বার লাইনটা ইনস্ট্রাকশন, কত নাম্বার লাইনটাকে সে এক্সিকিউট করতেছে, তার মেমোরি লোকেশনটা পিসি। তাহলে জি এটা যদি দেয়া থাকে আপনাকে, যে লেভেল যেটা বলা হয়েছে, যে লেভেলটা আছে, সেই লেভেল, যে ইনস্ট্রাকশন, এই লেভেল দিয়ে যে ইনস্ট্রাকশনটাকে বোঝানো হচ্ছে তার মেমোরি লোকেশন কোনটা কত সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা। তো এটা কেমনে করবেন? তাহলে যে প্রথম যে সেশনটা আছে, ওখানে যে ইমিডিয়েট পার্টটা আছে, ওই ইমিডিয়েট পার্টটা থেকে বের করবো অফসেট, যেহেতু লেভেলটা অফসেট। ওকে, ঠিক পথে আগাচ্ছেন। ঠিক পথে আগাচ্ছেন। প্রথমে আমাকে বলেন এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা কোন টাইপের ইনস্ট্রাকশন? এই টাইপ তো না। ব্রাঞ্চ হচ্ছে কোন টাইপের ইনস্ট্রাকশন, গত ক্লাসে পড়ালাম। ব্রাঞ্চ স্যার, হচ্ছে এসবি টাইপের ইনস্ট্রাকশন। জি স্যার। এসবি এসবি টাইপের ইনস্ট্রাকশন গুলো দেখতে কিরকম হয়? এখানে থাকে অপকোড, এর পরের অংশটা থাকে ইমিডিয়েট, যেটা আছে সেটার 11তম বিটটা। এরপর এখানে থাকে হচ্ছে আপনার ইমিডিয়েটের 1 থেকে 4 নম্বর বিটটা। এরপরে থাকে ফাংশন 3।
এরপরে থাকে RS1, এরপরে থাকে RS2, এরপরে থাকে আপনার ইমিডিয়েটের 5 থেকে 10 নম্বর বিটটা, এরপরে থাকে আপনার ইমিডিয়েটের 12 নম্বর বিটটা। ওকে, জি স্যার। বুঝতে পারছেন সবাই এটা? তাহলে এখানে যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা যে এনকোডিং, এই যে ইনস্ট্রাকশনের যে এনকোডিং এটা পাইছেন, সেটা অ্যাকচুয়ালি এই ফর্মে এনকোড করা আছে। তাহলে এখন সেটাকে যদি আপনি এখন বাইনারিতে কনভার্ট করেন, দেখেন কি হয়। এটাকে যদি আমরা বাইনারিতে এনকোড করি, বাইনারি এনকোডিংটা হয় এরকম। এটাতে হেক্সা দেওয়া আছে, এটা বাইনারিতে লিখলে হয় এরকম 0 0 0 0 0। একটা মিনিট দাঁড়ান। জিরো, প্রথমটা হচ্ছে 0। তাহলে ইমিডিয়েট 12 এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এটাকে আমরা এখানে আবার লিখি, দেখেন এই যে ইমিডিয়েট 12 এর ভ্যালু হচ্ছে 0। এরপর আসে ইমিডিয়েট 10 থেকে 5, সেগুলো হচ্ছে সবগুলো 0। এরপর হচ্ছে RS2, এর ভ্যালু হচ্ছে 0। এরপর আসে RS1, এর ভ্যালু হচ্ছে 0। ফাংশন 3 এর ভ্যালু হচ্ছে 101। এরপর আসে ইমিডিয়েটের 1 থেকে 4, এটা হচ্ছে 1010। এরপর হচ্ছে ইমিডিয়েটের 11 নাম্বার ভ্যালু, সেটা হচ্ছে 0। এরপর হচ্ছে অপকোড, সবগুলো হচ্ছে 1। ঠিক আছে, এই নাম্বারটাকে আমরা বাইনারিতে এনকোড করে এটা পাইছি। সেটাকে এই ফরম্যাটের সাথে ম্যাচ করে লিখলাম, এই যে ফরম্যাটের সাথে ম্যাচ করে লিখলাম। মানে এখান থেকে ইমিডিয়েটটা কত সেটা বের করতে পারবেন? ইমিডিয়েটটা স্যার কত? জি ইমিডিয়েটটা হচ্ছে কত? প্রথমে 1 থেকে 4, হচ্ছে কত? 1010। এরপর হচ্ছে 5 থেকে 10, হচ্ছে সবগুলো 0। এরপর আসে 11 নাম্বার, হচ্ছে কত? 0। এরপর আসে 12 নাম্বার, হচ্ছে 0। এই যে ইমিডিয়েটটা কনস্ট্রাক্ট করে ফেললাম। তাহলে ইমিডিয়েট কত? 1010 মানে কত? তার মানে এটা স্যার এই যে এ, স্যার এই তো না, এই যে সি, কি বলতেছি না না, এটা। হ্যাঁ, ওকে, এ। তাহলে ইমিডিয়েটটা হচ্ছে এ। তাহলে আমাদের টার্গেট অ্যাড্রেসের ফর্মুলা কি ছিল? পিসি প্লাস ইমিডিয়েট ইন্টু 2। তাহলে পিসি এর ভ্যালু দেওয়া আছে 0x0124A3B2 প্লাস 0xA ইন্টু 2। তাহলে এটা হচ্ছে আপনার যে লেভেলটা টার্গেট অ্যাড্রেস। লেভেল নামে যে ইনস্ট্রাকশনটা আছে তার অ্যাড্রেস হচ্ছে এটা। এটা কি করছে বুঝতে পারছেন? স্যার এক্ষেত্রে কি আমরা হেক্সাতি রাখতে পারবো নাকি আবার ডেসিমালে করে নিতে হবে? মানে গুণটুন গুলো করতে হলে তো ডেসিমালে করাই বেটার আই গেস, বা হেক্সাতে করতে পারেন, আপনার ক্যালকুলেটরে করবেন, ক্যালকুলেটরে তো এগুলো অ্যালাউ। আচ্ছা, তাহলে তাহলে স্যার এক্ষেত্রে হেক্সাকে চেঞ্জ না করলে চলবে? হ্যাঁ, ওকে ক্যালকুলেটর করা চাইতে হবে। তাহলে ওকে। হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, সেটার একটা বাইনারি এনকোডিং দেওয়া ছিল। তো এখন এখানে যে লেভেল যেটা ছিল, সেই লেভেলটার মেমোরি অ্যাড্রেস কত সেটা বলা হয়েছে। এখানে যে লেভেল দিয়ে যে অ্যাড্রেসটা বোঝানো হচ্ছে, সেটার অ্যাড্রেস কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম আগে সেটা কোন টাইপের ইনস্ট্রাকশন আগে সেটা বের করলাম, এটা একটা ব্রাঞ্চ ইকুয়াল টাইপের ইনস্ট্রাকশন। তারপর হচ্ছে করলাম, করার পরে হচ্ছে দেন আমরা সেটা বাইনারি এনকোডিংটা বের করে নিলাম। পরে হচ্ছে এসবি টাইপের ইনস্ট্রাকশনের যে এনকোডিং এর ফরম্যাট সেটার সাথে ম্যাচ করালাম। সেখান থেকে আমরা ইমিডিয়েটটা কনস্ট্রাক্ট করে নিলাম, ইমিডিয়েটের যত নাম্বার পজিশনে যে যে আছে সেটা কনস্ট্রাক্ট করে নিলাম। এরপর হচ্ছে টার্গেট অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে পিসি প্লাস ইমিডিয়েট ইন্টু 2। ওকে, আর জাস্ট বসাই দিয়েছি, কাজ শেষ। স্যার এটা কি কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছেন কি করছি?
আচ্ছা স্যার, এখানে যে ল্যাব, এখানে যে উপরে আমরা যে 00005A7F লিখছি, এটা তো ছিল কি পুরো বিইকিউটা, তাই না? পুরো বিকিউর এই যে ইনস্ট্রাকশনটাকে পুরো এনকোড করলে যে ইনস্ট্রাকশনটা মানে যে জি বাইনারি ফরম্যাটটা পান সেটা। জি জি। স্যার এটা কি বুঝতে পারছেন বাকিরা? আর এক্ষেত্রে কি স্যার যে পিসির ভ্যালুটা গিভেন, হ্যাঁ প্রিন্সিপাল দেওয়া আছে, সেটা তো বলেই দিছে, শুরুতে কত সেটা তো বলে দিছে। এটা বললাম সূত্রে দেওয়া আছে, এটা মানে আগে থেকে গিভেন ছিল না? হ্যাঁ সেটাই তো বলে দিলাম, কোশ্চেনে তো বলে দিছে। Okay. আচ্ছা আজকে আরেকটা লাস্ট একটা প্রবলেম সলভ করাই, এটা করে শেষ। আপনার স্যার যেহেতু কোয়েশ্চেন করতেছেন না, আমি আর বেশি আগাবো না। এটা হচ্ছে ইনস্ট্রাকশন ডাবল জিরো। স্যার এই পিডিএফটা একটু দেওয়া যাবে স্যার, মানে ক্লাস শেষে? স্যার এই যে আপনি লিখতেছেন যে এটা আর কি। পিডিএফ দিয়ে কি করবেন? স্যার আমার ওই মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি মানে কারেন্ট নাই তো স্যার, এখন লিভ নিতে যাচ্ছিলাম আর কি। রেকর্ডিং দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার এই যে লেভেলের ক্ষেত্রে আপনি বলেছেন যে লেভেলের ক্ষেত্রে থাকে কি, লেভেলের একদম ইমিডিয়েট পরের লাইনটা যে লোকেশন ওইটা। ওইটা হ্যাঁ। ওকে। লেভেল বলতে তো কিছু নাই অ্যাকচুয়ালি, লেভেলটাকে রাখি আমরা বাইনারি এনকোডিং এর সময়, তো আমরা লেভেল বলতে কিছু রাখি না। জি। আচ্ছা তো এই যে ইনস্ট্রাকশন যেটা আছে, এই যে লেভেল 1 যে ইনস্ট্রাকশনটা আছে, সেটার বাইনারি এনকোডিং হচ্ছে এটা, ঠিক আছে? বাইনারি এনকোডিংটা দেওয়া আছে আমাকে। আমাকে যেটা বের করতে বলা হয়েছে এখানে কোন লেভেলটা হবে। এই যে বিএনইউ, বিএনই দুইটা সোর্সের থাকে, একটা লেভেল থাকে, এই যে লেভেলে কোন লেভেলটা হবে সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। তা কোন ওকে, লেভেলের কথা বলতে বুঝলাম না। বিএনই দুইটা রেজিস্টার দিয়ে একটা লেভেল দিতে হয় না, জি 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 জি। সেই লেভেলটা কি হবে সেটা বের করতে হবে। বিএন এর ক্ষেত্রে জি জি জি, লেভেলটা। বিএনই দুইটা রেজিস্টার দেওয়া আছে, দুইটা রেজিস্টার যদি নট ইকুয়াল হয় একটা লেভেলে জাম্প করে, সেই জি। লেভেলটা কি সেটা বের করতে হবে। এই যে ইনস্ট্রাকশন আছে সেটার এনকোডিংটাও দেওয়া আছে। তো জিরো এক্সের যে লেভেল 1 এর মানে এনকোডিংটা। হ্যাঁ লেভেল 1 এর এনকোডিংটা দেওয়া আছে। ওকে। লেভেল 1 এর এনকোডিং যদি দেওয়া থাকে, আপনাকে বের করতে হবে যে এখানে লেভেল কোন লেভেলটা বসবে। তা তো স্যার এটা যে এতক্ষণ যে অ্যাপ্রোচটা করলাম এমনিতে করতে হবে স্যার, আগের প্রবলেমটা। হ্যাঁ আর এই প্রবলেমটার মতোই করতে হবে। তো কিভাবে আগাবেন? স্যার যেহেতু এটা বিএনই, তাহলে এটা তো আগেরটার মতোই, এই যে ব্রাঞ্চিং এর জন্য হবে, তার মানে যে এসবি টাইপ। এসবি টাইপ, তাহলে এসবি টাইপের জন্য আমাদের ইনস্ট্রাকশনটা কি, ফরম্যাটটা কি দেখতে? তাহলে হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ টাইপের ইনস্ট্রাকশন, তাহলে জি হচ্ছে এসবি টাইপ দিয়ে আমরা সেটাকে এনকোড করি। জি। এসবি টাইপ দিয়ে আমরা এনকোড করি, তাহলে এসবি টাইপটা দেখতে কিরকম হয়? তাহলে একদম শুরু থাকবে আবার গিয়ে যে কিরকম ছিল, ইমিডিয়েট প্রথমে ছিল অপকোড, এখানে অফকোর্স। এরপর হচ্ছে ইমিডিয়েটের 11 নাম্বারটা, 11 নাম্বার ডিজিটটা, জি। এরপর আসে ইমিডিয়েটের 1 থেকে 4, ইমিডিয়েট থেকে 4। এরপর আসে ফাংশন 3, এরপর সোর্স রেজিস্টার 1, সোর্স রেজিস্টার 2, এরপর আসে ইমিডিয়েটের
5 থেকে 10, এরপর হচ্ছে ইমিডিয়েটের 12, এটা থাকে তাই না? জি। আহ, তো এটা আছে, ওকে ঠিক আছে, এতটুকু আছে। তাহলে আগের মতো সেটাকে বাইনারি করে নিই। হ্যাঁ, বাইনারি করে নিই, তাহলে আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা বাইনারি করে নিই আমরা। এই যে এখানে যে এনকোডিংটা দেওয়া আছে সেটা যদি আমরা বাইনারিতে এনকোড করি তাহলে কি হবে? এটাকে বাইনারিতে এনকোড করলে হয় তো এটাকে আমরা বাইনারিতে এনকোড করলে হয় এটা এরকম দেখতে হয়, বাইনারিতে এনকোড করলে এটা দেখতে হবে। আপনার ভ্যালু হচ্ছে সবগুলো 1, ইমিডিয়েট 1 এর ভ্যালু হচ্ছে 0, ইমিডিয়েট 1 থেকে 4 হচ্ছে 1 0 1 0, ফাংশন 3 এর ভ্যালু হচ্ছে 1 0 1, আর এস 1 এর ভ্যালু হচ্ছে 0 0 1 0 0, আর এস 2 এর ভ্যালু হচ্ছে 0 1 0, এটার ভ্যালু হচ্ছে সবগুলো 0, এটার ভ্যালু সবগুলো 0। তাহলে এখান থেকে ইমিডিয়েটটা কনস্ট্রাক্ট করে নেন। করছি। হ্যাঁ, জি জি করছি। তো ইমিডিয়েটটা কনস্ট্রাক্ট করে নিলে হচ্ছে ইমিডিয়েটের 1 থেকে 4 1 0 1 0, 5 থেকে 10 হচ্ছে সবগুলো 0, এরপর 11 নম্বর হচ্ছে 0, 12 নম্বর হচ্ছে 0, তাহলে ইমিডিয়েট হচ্ছে এটা 1 0 1 0, 0 1 0 হচ্ছে 10। মানে ও ওকে, আগের মতোই আর কি। তাহলে আমাদের টার্গেট অ্যাড্রেস কত? পিসি হ্যাঁ। প্লাস ইমিডিয়েট ইন্টু 2। ওকে, এটাকে 10 লিখি, তাহলে পিসি প্লাস 10 গুণ 2 আচ্ছা পিসি প্লাস 20। ওকে, তার মানে আমাদের কারেন্ট যে পিসি আছে সেখান থেকে কত বাইট সামনে যেতে হবে? 20 বাইট। 20 বাইট সামনে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে গেলে 4 বাইট, এখান থেকে এখানে গেলে 8 বাইট, এখান থেকে এখানে গেলে 12 বাইট, এখান থেকে এখানে গেলে 16 বাইট, এখান থেকে এখানে গেলে 20 বাইট। তাহলে এই 20 বাইটের লেভেল কত? লেভেল 4। তাহলে এখানে কত বসবে? তাহলে এই যে লেভেল 4 বসবে এখানে। বুঝতে পারছেন এটা? জি স্যার, ক্লিয়ার। বাকিরা? জি স্যার বুঝছি। আচ্ছা, বুঝলে তো ভালো কথা। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না হলে আমি আজকে ক্লাস এখানে শেষ করব। আর আপনাদের অ্যাসাইনমেন্ট আমি একটু রিভিশন করতেছি, মোটামুটি অ্যাসাইনমেন্টটা রেডি, একটু রিভিশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা স্যার, আমাদের যেহেতু লোকেশন ছিল লেভেল 1 এর, তার মানে এই যে 4x4 বকের লাভ দেওয়াটা এটা লেভেল 1 থেকে স্টার্ট হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইনস্ট্রাকশন থেকে শুরু হবে না? ওই ইনস্ট্রাকশনটা যদি পিসি বোঝাতে ধরে নিয়েছিলাম। জি জি জি। স্যার রেকর্ডিংটা কি আজকে রাতের মধ্যেই দেওয়া যাবে? সেটা জিজ্ঞেস করেন শাওন পল স্যারকে, জিজ্ঞেস করেন। শাওন একটু পল স্যার ডেটে আছেন? শাওন, আপনি কি আছেন? ওকে, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটু দেখ। বাকি যারা বাকিদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন, নেক্সট ক্লাস আমরা ফাংশনটা দেখবো, ফাংশনটা দেখে আমাদের চ্যাপ্টার শেষ। আচ্ছা স্যার, পিসির ক্ষেত্রে একটু আপনি মনে করে দিবেন, এটা কি মানে কারেন্ট অ্যাড্রেসটাকে বলি আর নেক্সট অ্যাড্রেসটাকে বলি পিসি? জেনারেল হচ্ছে নেক্সট অ্যাড্রেসটা, নেক্সট কোন লাইনটা এক্সিকিউট হবে, নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। বাট আমরা এখানে সময় ধরে নিচ্ছি যে লাইনটা এক্সিকিউট হচ্ছে সেটাই আমাদের কারেন্ট সেটা ধরে নিয়ে আগাচ্ছে। আচ্ছা, পরীক্ষার ক্ষেত্রে তাহলে স্যার আমরা পিসি কোনটা কে ধরবো? এটা কারেন্ট, কারেন্টটা যেটা কারেন্ট কারেন্ট যেটা আছে ওটাই ধরে আগাবে। কারেন্টটাকে পিসি ধরে নিব। আচ্ছা, এটা কি কোশ্চেনে ক্লিয়ারলি বলা থাকবে যে না, পিসি এটা বলে কোনটা দেওয়ার হবে? কিছু নেই, বলে দেওয়ার কিছু নাই, এটা যেটা ওটাই ধরে নেবে। আচ্ছা, কারেন্টটাকে ধরে নিব, তাই তো? ওকে, ধরে নেবেন, হ্যাঁ। ওকে।
স্যার আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আর কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করব। ওকে, তাহলে শেষ করি। আর শাওন, আপনি রেকর্ডিং অফ করতে পারেন। হ্যালো স্যার রেকর্ডিংটা দিয়ে দিন আজকে। স্যার, রেকর্ডিং আমার কাছে নাই। রেকর্ডিং হচ্ছে যে শাওন পল স্যার রেকর্ড করতেছে, আমি তো রেসপন্স করতেছে না। হ্যালো স্যার পিডিএফটা দিতে পারলে একটু ভালো হতো স্যার, তাহলে মানে রেকর্ডিং আসার আগে পিডিএফটা পাইলে তুলে ফেলতে পারতাম। তোলার কিছু নাই, এগুলো নর্মাল জিনিস, ক্লাসে দেখাইছিলাম। রেকর্ডিংটা দিয়ে দেবো। হ্যালো শাওন, আপনি আছেন? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করি, আমি রেকর্ডিংটা দিয়ে দিবে আশা করি। আর ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকেন সবাই। ওকে আর স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনারা ক্লাসে জয়েন করছেন। আশা করি কিছু শিখতে পারছেন। জি স্যার। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে।